মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর পুরুষরা হাত বাঁধে নাভির নিচে। এই পার্থক্য যে তুমি কিয়ামত পর্যন্ত কোন কোরআন দাদের দেখাতে পারো, আমি আর আহলে হাদিস থাকবো না। জাস্ট চ্যালেঞ্জ করলাম, বের করতে দেখি। অনেক ভাইরাস বক্তা আছে, শুধু বলে দিক ফরজ নামাজের পরে যে মুনাজাত করা হয় এটা বেদাত, সম্মিলনের পরে ইজতেমার পরে যে মুনাজাত করা হয় এটা বড় বেদাত। বলার কারো সাহস আছে? বললে আর ভক্তরা থাকবে না, যাবেই নাই প্রোগ্রামে। বলুক মাজার পূজা পীর পূজা করলে মানুষের মুশরিক হয়ে যায়, মাজার পূজা করলে পীর পূজা করলে মানুষ কাফের হয়ে যায়, কবরে সেজদা দিলে মানুষ কাফের হয়ে যায়। ভাইরাস বক্তাগুলো বলুক তো দেখি, ওরা এই হাদিসগুলো জীবনেও বলবে না। কারণ এক বক্তব্য দিলে 3 লাখ টাকা দেয়, এই টাকাও নষ্ট করবে। ব্যবসায় লাল বাতি জ্বলবে যে আমাদের বলে ওহাবি, আমরা হলো রাফাদানি, আমরা হলো লামাযহাবি, আরো কত যে গালি দেয় ইহুদিদের দালাল। আমাদের বলে কাদিয়ানি, আমরা হলো শিয়া। শিয়াদেরকে আহলে হাদিসরা মুসলিমই মনে করে না, করে। আমাদের বক্তব্য ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি, বুঝলেন না কথা? হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের বক্তব্য বেশি। কারণ যখন সিরিয়া দখল করে নেবে সালাফিরা, তখন এই ইসরায়েল আর হিজবুল্লাহ দুইটা মিলে যুদ্ধ বিরতি দিয়ে চলে গেলে সিরিয়াতে। মনে পড়ে আপনাদের? এই যে কয়েকদিন আগের ঘটনা, কত বড় খারাপের খারাপ। এই শিয়া আর এই ইহুদি এরা হলো চাচাতো মামাতো ফুফাতো ভাই, বুঝলেন? আপনি বলবেন যে কি কথা বলেন, আমার বক্তব্য এটা না, পট করে এই জায়গায় চলে আসলাম। একটা জিনিস জেনে রাখেন, দাজ্জাল কোথায় থেকে বের হবে জানেন? ইরান থেকে বের হবে। মাশাআল্লাহ, আসবাহান শহর ইরানের তেহরান থেকে 340 কিলোমিটার দূরে হলো আসবাহান শহর। আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ক্বরিয়াতি আসবাহান, আসবাহান শহর থেকে বের হবে ইহুদি এলাকা থেকে, তার সাথে ওয়া মাহু ৭০,০০০ মিনাল ইয়াহুদ, তখন তার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। এই ইরানে যারা শিয়া এরাই হলো ইহুদি। ইসরায়েলে যারা আছে তারা কি সালাফরা বলে গেছেন এই শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। এখন 2 ভাই মারামারি লাগছে, দেখছে আমাদের এলাকায় চলে যাচ্ছে, তো 2 ভাই যুদ্ধবিরতি দিয়ে যা, তখন ওদের বিরুদ্ধে লাগছে। সেম কাজটা করলো এরা। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ সিরিয়াকে বিজয় দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করুন বেশি বেশি, আল্লাহ যেন ফিলিস্তিনকে বিজয় দান করে। আহলুল হাদিস বলতে মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। কাদেরকে? মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে, তাই না? তাই এবার শোনেন, আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণকে যদি বোঝানো হয়, তারা কি বই পুস্তক পড়ে না কিছু? আচ্ছা, ইমাম বলতে কাকে বলা হয় বলেন তো? ইমাম বলতে যখন মসজিদে সালাত পড়ে তখন কি মসজিদের ইমাম না? ইমাম বলতে যখন খলিফা কর্তৃক নিযুক্ত প্রাদেশিক গভর্নর হয় তখন তার নাম কি হয়? ইমাম। যখন কোন দেশের দায়িত্ব গ্রহণ করেন খলিফার আন্ডারে, তো তিনি কি হন? ইমাম। তারপরে দেখেন, ইমাম একটা শব্দ কতজনকে বোঝাচ্ছে না? বাংলাদেশে মসজিদের ইমাম কত হাজার হতে পারে, কত লাখ হতে পারে বলেন তো দেখি? একটা শব্দ দ্বারা শুধু কি একজনকে বোঝায়? এই এলেমটা তো থাকা লাগবে। কেমনি বললো? শুধু আহলে হাদিসদের বোঝায়। এবার আপনি একটা এই উপমহাদেশ সম্পর্কে বলছেন তো, 375 হিজরিতে ইমাম শামসুদ্দিন মাকদিসি রাহিমাহুল্লাহ তার একটা বই লেখ, তিনি মুসলিম ভূপর্যটক। ইবনু বতুতা সম্পর্কে জানেন আপনারা? জানেন না? এই তো ছিল অন্য মানুষ, কিন্তু ইমাম শামসুদ্দিন মাকদিসি একজন বড় মুহাদ্দিস। তিনি মুসলিম বিশ্ব ভ্রমণ করে রিপোর্ট পেশ করেছেন। সে রিপোর্টের নাম হলো, বইটার নাম হলো আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। কি নাম? আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এই গ্রন্থের 447 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলেছেন, এই উপমহাদেশে মানসুরাতে এসেছিলেন, অর্থাৎ পাকিস্তানে। তিনি রিপোর্ট পেশ করেছেন মাযাহিবুহুম
তাদের অনেক মাযহাব ছিল সেই জায়গাতে উপমহাদেশ সম্পর্কে, আকসারুহুম আসহাবু হাদিসিন, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল আহলে হাদিস মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। তা আপনি তো তথ্য চুরি করতে পারবেন না, এই বই তো ইন্টারনেটেও আছে। আমি যে নামটা বললাম আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, আপনি পড়েন দেখি এটা। এরপরে তিনি বলছেন হেজাজ সম্পর্কে, আরব বিশ্ব সম্পর্কে বলছেন যে হেজাজের সব মানুষ ছিলেন আহলে হাদিস আকীদা। এবার বলেন তো, তাহলে উপমহাদেশে তারা অধিকাংশ মানুষ আহলে হাদিস, তারা কি সবাই মুহাদ্দিস ছিল? বুঝেননি মনে কথাটা? সবাই কি মুহাদ্দিস ছিল? তিনি যে বললেন যে হেজাজ তথা আরব বিশ্বের এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে যত মানুষ তাদের আকীদা ছিল আহলে হাদিস আকীদার উপরে, 96 পৃষ্ঠার মধ্যে বলছেন এটা। আপনি বলেন তো দেখি, তাহলে আরব বিশ্বের সব মানুষই কি মুহাদ্দিস? এই আহলে হাদিস দ্বারাতে তিনি মুহাদ্দিস বুঝাইছেন না আম জনতা বুঝাইছেন? আম জনতা বুঝাইছেন। শুনেন আরেকটা তথ্য নেন, একটু ভালো করে শুনেন, এগুলো জানতে হবে। আমি খুব সাধারণ মানুষের জন্য বক্তব্য খুব কম দিই। বক্তব্য দিয়ে আপনাদের সামনে একজন যদি থাকে, যদি মাথায় ধরে যায় তাহলে যথেষ্ট। একজনকে তৈরি করতে চাই আমি। আর আমার যদি 50 জন মানুষ থাকে, তাদের কাছে যে বক্তব্য, 50,000 মানুষ থাকলে তাদের কাছে সেই বক্তব্যই। উদ্দেশ্য হলো 50,000-এর মধ্যে একজন না থাকতে পারে, কিন্তু 50 জনের মধ্যে একজন লোকের মাথায় যদি ধরে যায়। ইমাম আবুল মানসুর বাগদাদি তিনি তার একটা বই লিখেছেন উসুল উদ্দিন, বইয়ের নাম কি? উসুল উদ্দিন। এই বইয়ের 313 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, পুরো বিশ্বের রিপোর্ট দিচ্ছেন। দেখেন আমি পড়ছি, আপনারা শুনেন। 313 পৃষ্ঠায় সুগুরুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরুশ শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলেছেন রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত এবং সিরিয়া, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের এলাকার সমস্ত মানুষ ছিলেন আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। সমস্ত এলাকার মানুষ ছিল আহলে হাদিস আকীদার উপরে। আপনি এই তথ্যকে গোপন করতে পারবেন? যদি একজন শিক্ষিত মানুষ শুনে, সবাই কি মূর্খ, সবাই কি জ্ঞান পাপী? একজনও কি শিক্ষিত মানুষ নাই যে তথ্য জানার মানুষ কি একজনও নাই? তিনি দেখতে পাবেন না? এটা অবশ্যই বিশ্লেষণ করবেন। তিনি রিপোর্ট দিচ্ছেন 429 হিজরি। কত? আগেরটা বললাম 375 হিজরি, আর এটা বললাম কি 429 হিজরি। তার আগের একটা তথ্য ছুটে গেছে, আমি এখনই বলবো, মনে করে দিন। এইটা বললে আর কিছু বলা লাগবে না ইনশাআল্লাহ। এরপরে বলেছেন ওয়াকাযালিকা সুগুরু ইফরিকিয়া ওয়া আন্দালুস ওয়া কুল্লু সিগারে ওয়ারাই বাহরিল মাগরিব আহলুহু মিন আহলিল হাদিস। অনুরূপভাবে আফ্রিকা মহাদেশের এবং আন্দালুস এলাকার, স্পেন এবং সাগরের পার্শ্ববর্তী এলাকার যত দেশ, পশ্চিম সাগরের পার্শ্ববর্তী এলাকার সমস্ত দেশের মানুষ হলো আহলে হাদিস আকীদার উপরে ছিল। বলেন আলহামদুলিল্লাহ। কেন? এই তথ্যগুলো কোথায় রাখবেন? ওয়াকাযালিকা সুগুরু ইয়ামান সাহিলে জামজ, আল্লাহু আকবার, আবিসিনিয়ার ইয়ামানের উপকূলবর্তী এলাকার সমস্ত মানুষ ছিলেন আহলে হাদিস আকীদার উপরে। এবার আপনি বলেন তো, এরপরে তিনি বলছেন উপমহাদেশে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো হানাফি, এক শ্রেণীর মানুষ হলো শাফি। আমাদেরকে শাফি মাযহাব বলে না? কারণ শাফি মাযহাবের আমলের সাথে আমাদের মিল আছে। তারা রফুল আযান করে, তারা জোরে আমিন বলে, তারা বুকে হাত বাঁধে, তাদের আকীদা আমাদের আকীদা এক। এই জন্য তিনি রিপোর্ট দিতে বলছেন এই এলাকার মানুষ কি? তাহলে 429 হিজরির কথা তিনি বলছেন, তারাও আহলে হাদিস ছিল। মানে দুইটা তরিকার উপরে ছিল। বন্ধুরা আমার, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি কেন আপনি অপবাদটা দেন। যে আহলে হাদিস বলতে বোঝানো হয়েছে কাদেরকে? মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। আহলে হাদিস সাধারণ মানুষ না। আমি আপনাকে প্রমাণ দিলাম। আহলে হাদিসরা হাদিস সংগ্রহ করেন, এটা ঠিক, এতে কোনো সন্দেহ নাই। সাধারণ মানুষকে আহলুল হাদিস হতে পারে না? এগুলো কোথায় বললো? একটা দেশের সব মানুষকে আহলে হাদিস হতে পারে? মুহাদ্দিস হতে পারে? আমজনতা আহলে হাদিস। আপনারা এই ফালতু ব্যাখ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকতে পারবেন না।
392 হিজরিতে জন্ম, আল্লাহু আকবার, 463 হিজরিতে মৃত্যু। কি সুন্দর করে উল্লেখ করছেন ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহ, তার বক্তব্যটা একটু শুনে নেন। এই হাদিসের উপরে তার একটা বই আছে, শারাফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদার উপরে। এর উপরে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, ফাকাদ জালা আহলাহু ফাকাদ জালা আল্লাহু আত-তাইফাতুল মানসুরা আত-তাইফাতুল মানসুরা হুরাসাদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ী কাফেলাকে পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। তারপরে বলছেন, কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীতে যে যেখানে আহলে হাদিসদের, পৃথিবীতে যে যেখানে শরীয়তের মধ্যে কিছু ঢোকানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করে। তারপরে বলছেন, ওয়াহুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। এরা হলো শরীয়তের হেফাজতকারী, শরীয়তের রুকুনকে প্রতিষ্ঠাদানকারী। উলাইকা হিজবুল্লাহ, বিশ্ববাসী শুনে রাখো, এরা হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর সেনাবাহিনী পৃথিবীতে যুগে যুগে বিজয় লাভ করেছে, তিনি বলছেন। এরপরে বলছেন, ফাকাদ জালা আহলাহু আরকানাশ শারিয়া ওয়া হাদামা বিহিম কুল্লা বিদাতিন শানিয়া ওয়া হুম উমানাউল্লাহি মিন খালিকাতিহি ওয়াল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতিহি। ইমাম খতিব বাগদাদি বলছেন, আল্লাহ এই বিজয়ী কাফেলাকে পৃথিবীতে শরীয়তের প্রতিষ্ঠাকারী হিসাবে নিযুক্ত করেছেন। ওয়া হাদামা বিহিম কুল্লা বিদাতিন শানিয়া, আর তাদের দ্বারা পৃথিবীর সমস্ত বেদাতকে আল্লাহ উৎখাত করে থাকেন। হুম উমানাউল্লাহি মিন খালিকাতিহি, তার সৃষ্টির মধ্যে আহলে হাদিসরাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য। ওহুমুল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিহি, আর রাসূলের মধ্যে আর উম্মতের মধ্যে তারাই মধ্যম পন্থাকে সৃষ্টি করেন, সম্পর্ক তৈরি করে দেন। তারাই একমাত্র বলেন, আহলে হাদিসগণই একমাত্র বলেন যে এটা রাসূলের সুন্নাহ, এটা সহিহ হাদিস, এটা জাল হাদিস, এটা শিরক, এটা বিদআত। আর কোন দল এই কথা বলে? তার সাহস আছে? বলুক তো দেখি। অনেক ভাইরাস বক্তা আছে, শুধু বলে দিক ফরজ নামাজের পরে যে মুনাজাত করা হয় এটা বিদআত, সম্মিলনের পরে ইজতেমার পরে যে মুনাজাত করা হয় এটা বড় বিদআত। বলার কারো সাহস আছে? বললে আর ভক্তরা থাকবে না, যাবেই নাই প্রোগ্রামে। বলুক, মাজার পূজা পীর পূজা করলে মানুষের মুশরিক হয়ে যায়, মাজার পূজা করলে পীর পূজা করলে মানুষ কাফের হয়ে যায়, কবরে সেজদা দিলে মানুষ কাফের হয়ে যায়। ভাইরাস বক্তাগুলো বলুক তো দেখি, ওরা এই হাদিসগুলো জীবনেও বলবে না। কারণ এক বক্তব্য দিলে 3 লাখ টাকা দেয়, এই টাকাও নষ্ট করবে। ব্যবসায় যে লাল বাতি জ্বলবে, যে সাদা বাতি জ্বলে যাবে, ও আর চোখে কিছু দেখবে না, শুধু চোখে সাদা দেখবে। কথা বুঝতে পারবে? বলবে না কোনোদিন, কিন্তু কথাগুলো কেমন। এরপর ইমাম খতিব বাগদাদি বলছেন, ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি। এবার দেখেন, তিনি বলছেন আম জনতার কথা, এবার বলছেন যারা মুজতাহিদ মুহাদ্দিস তাদের কথা বলছেন। দেখেন, ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, আর আহলে হাদিসদের মধ্যে যারা মুহাদ্দিস, যারা মুজতাহিদ, তারা শরীয়তকে সংরক্ষণ করে। আনওয়ারুহুম জাহিরা, তাদের দলিল হলো একবার স্পষ্ট। ওয়া ফাযাইলুহুম সাইরা, তাদের মর্যাদা সবার উপরে। আয়াতুহুম বাহিরা, তাদের আয়াত হলো, নিদর্শন হলো পরিষ্কার। ওয়া মাযাহিবুহুম যাহিরা, তাদের পথ হলো স্বচ্ছ। ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তাদের দলিল হলো অপ্রতিরোধ্য। শুনেছেন কোনোদিন কথাগুলো? কিন্তু আমি বই থেকে বলছি, আপনি 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা খুলেন, এইভাবে লিখে রাখছেন। বাগদাদের বিশাল মনীষী, কত হিজরিতে জন্ম বললাম? 300 না, এখনই বলে গেছেন 392 হিজরিতে জন্ম, 463 হিজরিতে মৃত্যু। তিনি কথাগুলো বলে যাচ্ছেন, ঢাকতে পারবেন? আমি আহলে হাদিস আলেম যারা, আমাদের মতো যারা, আমাদের যদি তাদেরকে বলি এগুলো মুখস্থ করবা আর মানুষের সামনে বলতে থাকবা আহলে হাদিসদের কি মর্যাদা। এরপর ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আরো বলছেন, শোনো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া ওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফ আলাই। পৃথিবীতে যত দল আছে সব দল প্রবৃত্তির অনুসরণ করে, তার দিকে ফিরে যায় এবং
তাস্তাহসিনু রায়ান, তারা নিজের অভিমতকে ভালো মনে করে, তাকিফ আলাইহি, ওই অভিমতের টিকে থাকে। সিওয়া আসহাবিল হাদিস, কিন্তু এই বৈশিষ্ট্য আহলে হাদিসদের মধ্যে নাই। কারণ আহলে হাদিসরা কি? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলু ফিয়াতুহুম। কি ভাবে বলছেন দেখেন তো। কারণ তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর মূল দলিল হলো রাসূলের সুন্নাহ, ওয়ার রাসূলু ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ সরাসরি তাদের দলনেতা। আমাদের ইমাম কে? কে? জোরে বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলিল, আমাদের নেতা, আমাদের ইমাম। কত সুন্দর বক্তব্য পেশ করছেন। এই জন্য তো আহলে হাদিসদের সহ্য করতে পারে না। হুজ্জাতুহুম কাহিরা। ইমাম খতিব বাগদাদি বলেছেন আহলে হাদিসদের দলিল অপ্রতিরোধ্য। এরা দলিল দিলে সেটাকে কেউ খণ্ডন করতে পারে না। তখন ইট নিয়ে আসে, কি নিয়ে আসে? ইট নিয়ে আসে, পাথর নিয়ে আসে, মামলা বর্ষণ করে। কেন? যদি দলিল না থাকতো তাহলে আহলে হাদিসদেরকে টিকতে দিত বাংলাদেশে? কোন দিন জবাই করে দিত। কারণ বাংলাদেশ সব মানুষ জানে, মক্কায় হজ করতে গেলে মদিনা মক্কার সব মানুষকে দেখা যায় আহলে হাদিস। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, দুই হারামের প্রধান ইমাম, তিনি পাকিস্তানে এসে বক্তব্য দিয়েছেন আহলে হাদিস সম্মেলনে। আর বাংলাদেশের বেদাতিরা একবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হাই হাই হাই, কি সুন্দর প্রশংসা করছেন আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান সুদাইসি। পুড়ে জ্বলে তামা হয়ে যাচ্ছে একবার, বুঝতে পারছেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেন ৭১ নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ফাহাযা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আছে আহলে হাদিসদের জন্য, কারণ কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন একটু আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্যের কথা। ইমাম ইবনে কাসির লিখে যাচ্ছেন, ফাইন্নাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইমাম, আহলে হাদিসগণ হলেন মুক্তাদির অনুসারী, জান্নাতে একসঙ্গে ঢুকবেন ইনশাআল্লাহ। অনেক হানাফি মসজিদে এবং মাহফিলে সেখানে বিদাতের কথা বলা হয়, সেখানে টাকা দেওয়া যাবে না, 1 টাকা দেওয়া যাবে না। কোনো বিদাতি মাহফিল, মাদ্রাসা, মসজিদে টাকা পয়সা দেওয়া যাবে না, পাপ হবে কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তা'iফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাওয়াহু মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আসলে বাস্তবতা কি আর বলবো, এখন 12টা বাজতে আর 4 মিনিট বাকি আছে। প্রোগ্রামটা 11 তারিখের, আপনাদের গণনা অনুযায়ী, তার সময় আছে মাত্র 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। তবুও যে আপনাদের গণনা অনুযায়ী 11 তারিখে শুরু করতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি আপনারা উপস্থাপন করেছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তাও তো নিয়ে আসছেন মঞ্চে, তাই না? যে বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে সেটা হলো ভারতীয় উপমহাদেশে আহলে হাদিসদের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসদের ভূমিকা। প্রথমত এই শিরোনাম যিনি বা যারা নির্ধারণ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এরকম শিরোনাম তারা তৈরি করতে পেরেছে। যারা আহলে হাদিস আকীদার আছে, সালাফি আকীদার আছে, তারা আহলে হাদিস নিয়ে চিন্তা করে কিনা সন্দেহ আছে। তো এই শরীফপুরের যুবকরা আমার ক্লোজ ফ্রেন্ড, বন্ধু, আমাদের সাথে তাদের খুব মাখামাখি সম্পর্ক। তো তারা চেয়েছিল, বিশেষ করে রিসালাত ফাউন্ডেশন আছে, লাইব্রেরি আছে, এই এলাকাটায় আবাদ করে। মিজান ভাইয়ের সাথে কিছুটা মত বিনিময় হলো। তো একটু আগে শুরু করতে পারলে অনেক ভালো হতো, তাই না? প্রোগ্রামে আসতেই চাচ্ছিলাম না, শরীরটা খুব অসুস্থ। তো যাক, আপনারা আমাকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছেন 12টা পর্যন্ত। তো কিছু কথা বললে আপনারা শুনবেন তো? কতক্ষণ থাকবেন? 2 ঘন্টা, তাই না? ফজর পর্যন্ত থাকলে কেমন হয়? ভালো হয়, তাই না? অভ্যাস আছে। আমি তো আর আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ না, যে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত চালাই দেবে। শেখ আল্লামা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তিনি আপনাদেরই মানুষ, তাই না? খুব কাছের মানুষ। ওই জন্য অভ্যাস আপনাদের থাকলেও আমারও অভ্যাস নাই, এজন্য দোয়াও চাই, মাফও চাই। আপনাদের এই মসজিদের ইতিহাস শুনলাম মিজান ভাইয়ের কাছে। এর আগেও বহুবার এসেছি, কিন্তু ইতিহাসটা আমার কাছে কেউ বলেনি। প্রায় 500 বছর পূর্বে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কিছু জ্ঞান পাপী আছে, তারা বলে যে আহলে হাদিসদের জন্ম হয়েছে 200 বছর আগে। কয়শো বছর আগে? 200 বছর আগে। এরা জ্ঞান পাপী। আমি এদেরকে বলি মুখ পোড়া। মুখ পোড়া বুঝেন তো? যারা সত্যকে গোপন করে এদেরকে বলা হয় মুখ পোড়া শয়তান। বুঝছেন? খুব কষ্ট হয় আমাদের। বলে তারা ইংরেজদের দালাল, বলে বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। এটা তাদের পুরাতন স্বভাব, এটা কোনোদিন ভালো হবে না। কয়লা যদি 100 বছর ধন, ময়লা যাবে? সম্ভাবনা আছে। 1000 বছর যদি ধৌত করেন কয়লাকে, দেখবেন ওই ময়লা বের হচ্ছেই। নীলফামারীতে একটা মসজিদ তৈরি হয়েছে আজ থেকে 900 বছর আগে। কত বছর? ফলক পাওয়া গেছে আহলে হাদিস জামে মসজিদ, বলে আলহামদুলিল্লাহ। তো এরা বলে আহলে হাদিসদের জন্ম কত বছর? 200 বছর। তো চিন্তা করেন, বুঝতে পারছি। তো মাঝখানে আর একটা ঢুকা দিয়েছে মিতুল। কি যেন বলছিলাম? 900 বছর। তো আহলুল হাদিসদের আকীদা এবং ঐতিহ্য অনুযায়ী উপমহাদেশের
মানুষ যখন ইসলামটা পেয়েছে সাহাবীদের থেকে, তখন হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব এদের জন্ম হয়েছিল? বুঝেননি কথা? চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, কারো জন্ম ছিল? কারো জন্ম হয়নি। ইতিহাস প্রমাণ করে, এখানে কারো কথা বলছো, যে ইসলাম প্রবেশ করেছে, বাবুল ইসলাম বলা হয় চিটাগংকে। চিটাগংয়ে ব্যবসায়ীরা আসতেন ব্যবসা করার জন্য, তাদের দ্বারাই প্রথম ইসলাম বাংলাদেশে প্রবেশ করেছে। এবং সাহাবীদের আমলে, বলেন আলহামদুলিল্লাহ, সাহাবীদের আমলে পৃথিবীর কোনো মাযহাব তৈরি হয়নি। কথা বোঝা গেছে? আর আহলুল হাদিস যারা, তাদের ঐতিহ্য, আকীদা, মানহাজ, আল্লাহ রাসূল এবং সাহাবীদের মানহাজ তারা ফলো করে আজও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পেশ করব, আপনারা টেনশন করেন না, চিন্তাও করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন যত কাফেলাকে আমি সৃষ্টি করেছি, যত শ্রেণী সৃষ্টি করেছি মানুষের মধ্যে, তার মধ্যে একটা শ্রেণী ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং এই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। একটা মাত্র শ্রেণী, কে বলছেন? আল্লাহ। বাবা কথা বলা লাগবে না, চুপ থাকেন, আপনারা বসে থাকেন, চুপ থাকেন। তো এই আয়াতটা তাফসির করতে গিয়ে, তাফসির তো আর আমি করিনি, তাই না? এই আয়াতে তাফসির করতে গিয়ে মুফাসসিরগণ একটা হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটা আমি এখানে পড়েছি। সে হাদিসটা হলো 1920 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সহিহ বুখারীতে আসছে 7311 নম্বর হাদিস, আর তিরমিজিতে আসছে 2229 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে একটি শ্রেণী সর্বদা হকের উপরে থাকবে। কিসের উপরে? হকের উপরে থাকবে। একটা শ্রেণী, হাজার হাজার দল হবে, এর মধ্যে থেকে আল্লাহ বলছেন একটি মাত্র শ্রেণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি মাত্র শ্রেণী কাফেলা যাহিরিনা আলাল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা ওইভাবেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের 181 নম্বর আয়াত দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন, আল্লাহ রাসূল এটাই বুঝাতে চেয়েছেন, পৃথিবীতে একটি কাফেলা থাকবে যাদের কাছে হক পাওয়া যাবে। তাদের সম্পর্কে কে কি বলেছেন, যেহেতু আমি সহিহ বুখারীর কথা বলেছি, সহিহ মুসলিমের কথা বলেছি, সহিহ বুখারীর সংকলক কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার আরেকটি গ্রন্থে নিয়ে আসছে, খলকু আফআলিল ইবাদ। এই গ্রন্থের মধ্যে বলেছেন যে একটি কাফেলা সর্বদা হকের উপরে থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। আর সহিহ বুখারীর মধ্যে বলেছেন হুম আহলুল ইলম, তারা হলো, তাদের কাছে ইলম থাকবে, দলিল থাকবে, জ্ঞান থাকবে তারা। এখন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ মারা গেছেন 1999 সালে 13 সেপ্টেম্বর 1999 সাল। আপনারা পাননি অনেকেই,
পেয়েছেন 1999 সাল পেয়েছেন। তো তিনি বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুই জায়গায় দুই কথা বললেন। এক জায়গায় বললেন আসহাবুল হাদিস, আর এক জায়গায় বললেন আহলুল ইলম। তা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আলবানী বলছেন লা মুনাফাতা বাইনাহু ওয়া বাইনা মা ক্বাবলা। আহলুল হাদিস আর আহলুল ইলম এই দুইটার মধ্যে কামা হুয়া জাহির কোনো বৈপরীত্য নেই। কেন? লিআন্না আহলাল ইলম হুম আহলুল হাদিস, যারাই আহলুল ইলম তারাই আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। কথা কিন্তু আমার না, এটা পাবেন কোথায়? ইমাম আলবানী রাহিমাহুল্লাহর একটা গ্রন্থ আছে, 16টা খণ্ড, কখনো কখনো 14টা খণ্ড আছে। 270 নম্বর হাদিসের আলোচনায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন সিলসিলা সহিহার মধ্যে। ইমাম তিরমিজি হাদিসটা যেটা উল্লেখ করেছেন, ইমাম বুখারীর জন্ম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম 194 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে। আমি সেই সময়ের কথা বলছি। 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে কি মৃত্যু। তিনি এই ভাষাটা বলছেন। এবার ইমাম তিরমিজি কি বলেন দেখেন। ইমাম তিরমিজি 209 হিজরিতে জন্ম, 279 হিজরিতে মৃত্যু। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখেন এই হাদিসটাই বর্ণনা করছেন, লা তাযালু তাওয়াইফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক। একটি শ্রেণী সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন ক্বালা মুহাম্মাদুন, আমার উস্তাদ ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল তিনি বলছেন ক্বালা সামিতু আলী ইবনুল মাদিনী, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীর কাছ থেকে শুনেছি। তাহলে কয়জন হলেন এখানে? কয়জন? দুইজন। ইমাম তিরমিজি বলছেন ইমাম বুখারীর কাছে শুনেছি, ইমাম বুখারী বলছেন আমি আমার উস্তাদের কাছে শুনেছি। কয়জন হলো? তিনজন হলো। তিনজন ছোটখাটো মানুষ। ইমাম তিরমিজি তার কিতাব তিরমিজির মধ্যেই উল্লেখ করেছেন। তা আলী ইবনুল মাদিনী তিনি বলছেন ইমাম বুখারীর প্রায় 1000 উস্তাদ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উস্তাদ হলেন আলী ইবনুল মাদিনী। তিনি বলছেন এবার হুম আহলুল হাদিস, এই একটি কাফেলা যে টিকে থাকবে সর্বদা হকের উপরে, তারা হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন যে এগুলো কি আসলে আছে? আপনি পড়েননি তাই পাননি। নিয়ে আসেন আপনার বাড়িতে যে তিরমিজি আছে আমি বের করে দেখাই দিই, আপনার বাড়িতে যে বুখারী আছে ওটা দেখে দিই। আমি হাদিস নাম্বারগুলো বলছি না, আপনি খুলেন, ইন্টারন্যাশনাল নাম্বার এটা, পৃথিবীর যে কোনো জায়গাতে খুঁজলে পাবেন, আপনি যে কোনো জায়গাতে খুঁজলে পাবেন এটা। আমি ওইভাবে বলছি। আর এই যে ক্যামেরাগুলো ভিডিও হচ্ছে না, শুনেন, আমার দিকে কয়েক কোটি ক্যামেরা ধরা আছে, যে মুজাফফর বিন মুহসিন কোথাও স্লিপ অফ টান করে কিনা। একটু কথা বললেই কেটে সেটে গোটা দেশে ছড়াই দিয়ে আমার 12টা বাজানোর চেষ্টা করে। বুঝতে পারলেন? বিতর্কিত করবে, গ্রেফতার করবে, আমাকে কিভাবে অপমান অপদস্থ করবে, এরকম কোটি কোটি মানুষ আছে বাংলাদেশে। আর এগুলো সব হুজুর মার্কা, সাধারণ লোক না কিন্তু এরা সব টুপিওয়ালা মানুষ। ওরা চেষ্টা করে, এই যে আমি তো আমার ভাষায় বক্তব্য দিচ্ছি, ওরা চেষ্টা করছে মুজাফফর কোনো জায়গাতে কিছু ঢুকাচ্ছে কিনা। কই, অনেক দিন থেকে বলছি তথ্য যেগুলো দিচ্ছি, এরা তো জানে যে তথ্য কোথায় থেকে দিচ্ছে। বুঝতে পারলেন? এটা নিয়ে মুখ খুলতে চায় না, খুললেই ধরা যাবে। এই প্রশ্নের উত্তরটা আমি দিব একটু আগে, একটু পরে দিব। আরো কয়েকটা কথা শোনেন। এই যে কথাটা আহলুল হাদিস, কথাটা এদেরকে নাকি ইংরেজরা তৈরি করেছে।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইংরেজির দালাল হলেন কখন? ইমাম বুখারীর জন্ম তো বহু আগে। ইমাম আলী ইবনুল মাদানী তার উস্তাদের জন্ম 161 হিজরিতে। ফাজলামেন বললেই হলো। তাহলে উনি কোন ইহুদির দালাল ছিলেন? এই যে এইভাবে বললেন, এই বিজয়ী কাফেলাটা হলো আহলুল হাদিস। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আছেন, তার নাম হলো 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কত লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ। দেখেন গর্বের সাথে বলছি, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এমন মানুষ, তার জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু হলো 241 হিজরিতে। মনে হচ্ছে আপনার বড় ভাই, তাই না? 20 বছর আগে জন্ম নিয়েছে, তাই মনে হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো যে 73 দলের 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, তারা কারা বলেন তো? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। এই মুক্তিপ্রাপ্ত দল আমি জানি আহলে হাদিস, আর কেউ আছে কিনা আমি জানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের আগে তার উস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন 204 হিজরিতে জন্ম, 150 জন্ম, 204 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন 150 জন্ম, 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। আপনাকে আমি বলছি কেন জানেন? আপনি ভুল বুঝেন। আর বর্তমান প্রজন্ম আহলুল হাদিস আলেমরাও এটা বলে না, ব্যতিক্রম শুধু প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুক, আহলুল হাদিস হিসাবে একবারে কট্টর, যা মুখে আসে বলে দেন। আহলুল হাদিসের ইতিহাস ঐতিহ্য তাকে বলতে লাগবেন, দেখবেন যে একবারে ভর ভর করে বলেই যাচ্ছে। আল্লাহ তাকে মেধাও দিয়েছে, মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ, বলে না। আর বর্তমান প্রজন্ম এগুলো জানেও না। আগেই বক্তব্যগুলো দিতাম, কিন্তু শুনতে চাইতো না মানুষ, এখন কিছু কিছু শুনে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উস্তাদ ইমাম শাফি মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি হলেন দ্বিতীয় মুজাদ্দিদ পৃথিবীর, এতে কোনো ইখতিলাফ নাই। বলেন তো ইসলামের প্রথম মুজাদ্দিদের নাম কি? প্রথম মুজাদ্দিদের নাম কি জানেন না? দ্বিতীয় উমরের নাম কি? দ্বিতীয় উমর, পঞ্চম খলিফা বা কাকে বলা হয়? ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ তিনি হলেন প্রথম মুজাদ্দিদ, প্রথম শতাব্দী হিজরির মুজাদ্দিদ। দ্বিতীয় শতাব্দী হিজরির মুজাদ্দিদ হলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি, তখন স্বয়ং আল্লাহর রাসূলকে জীবিত অবস্থায় দেখি। আপনাকে দেখলে তাই মনে হয়? কত মর্যাদা দিয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আহলে হাদিস দেখলে, হ্যাঁ দেখলেই মনে হবে আহলে হাদিস। কেমনে মনে হবে? আপনাকে দেখলে তো মনে হয় না। দাড়ি দেখ কাটা কাটেন আপনি, সকালে একবার চাচ্ছেন, বিকেলে একবার চাচ্ছেন। মহিলাদের তো একটু পশম টসম থাকে, আপনার কিছুই নেই। চুলগুলো বড় থাকলে আপনাকেই মানুষ বিয়ে করত, শরম লজ্জা কিছু নাই। আপনি একটা সুদখোর মনে হয়। আহলে হাদিসের পরিচয় একটাই, এদের কোনো পরিচয় নাই। কেউ পরিচয় দেয় আহলে হাদিস বিএনপি, আহলে হাদিস আওয়ামী লীগ, আহলে হাদিস জামাত, আহলে হাদিস জাতীয় পার্টি, আহলে হাদিস তবলিগ, আরো বলবো, কোনো পরিচয় হবে না। তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, আর কোনো পরিচয় নাই তাদের। কথা কি বুঝতে পারলেন? কোনো পরিচয় দেওয়া যাবে। কেউ কেউ বলে যে আহলে হাদিস মানুষ কিন্তু বিএনপি করে, আহলে হাদিস মানুষ কিন্তু জামাত ইসলামের দায়িত্বশীল। লজ্জা শরম কিছুই নেই। লজ্জা থাকলে তো কথা বলবে। কেন বলবে এটা? কেন বলবে? আহলে হাদিস আবার বলে আমি
আওয়ামী লীগ যে কাজটা করে আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন না, পরকালেও সম্মান পাবেন না, সে কাজটা করে লাভ কি? লাভ কি বলেন তো দেখি? একটা পরিচয় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বুঝেছেন, ইদা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন একজন আহলে হাদিসকে দেখি তখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। কথাটা কত সুন্দর কথা। আপনি সালাত পড়েন কখন? দেরিতে পড়েন। আপনি শরীফপুর মসজিদে সালাত পড়লে একভাবে পড়েন, আর জামালপুর শহরে পড়লে আরেকভাবে পড়েন, তখন আর আমিন জোরে বলেন না, তাই না? এটাকে মুনাফিকি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখনোই না, এই নীতি অবলম্বন করবেন না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর আগে চলেন তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, 118 হিজরিতে জন্ম, 181 মৃত্যু। তিনি বলছেন, হুম ইনদি আসহাবুল হাদিস, এই হকপন্থী জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কাফেলার নাম হলো আহলে হাদিস। আসবাতুন নাস আলা সিরাত আসহাবুল হাদিস, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত একটা কাফেলার নাম হলো আসহাবুল হাদিস। ইমাম শাফিঈ 22 হিজরিতে জন্ম, 104 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। আমি যেটা পরে জানলাম সেটা যদি আগে জানতাম তাহলে আহলে হাদিসরা যা বর্ণনা করেছে সেটা ছাড়া অন্য কিছু বর্ণনা করতাম না। তাই এই তাবেঈ, তিনি সেই যুগে কোন ইহুদির দালাল ছিল? 75 হিজরিতে জন্ম, বিখ্যাত সাহাবী আবু সাইদ খুদরির নাম শুনেছেন কখন আপনারা? শুনেছেন? তিনি বলেছেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকদের দেখলেই বলতেন, আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন তোমাদের দেখলে যেন আমরা স্বাগত জানাই, মারহাবা জানাই। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুআসসি আলাকুমুল মাজলিস ওয়া আন নুফাহিম আলাকুমুল হাদিস, আমরা যেন তোমাদেরকে মাজলিসে বসতে দিই আর হাদিস যেন শিক্ষা দিই। ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বা'দানা, 1741 নম্বর হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এসেছে। তো আবু সাইদ খুদরি একজন সাহাবী, আবু হুরায়রাও বলেছেন ধরনের কথা। আমি কথাটা বলতে চাচ্ছি এইভাবে যে আপনারা এত বড় অপবাদ দিলেন কি করে? এই মসজিদের বয়স যদি 400 বছর হয়, 500 বছর যদি হয়, আর একটা মসজিদ আছে 500 বছরের পূর্বের, ঢাকা বেরাইদে একটা মসজিদ আছে 500 বছর পূর্বে প্রতিষ্ঠিত মসজিদ, আহলে হাদিস মসজিদ। আর কেমনি জ্ঞান পাপের এই কথাগুলো বলে থাকে? যেমন বলে ডাক্তার জাকির নায়েক হলো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তাই না? দালাল না ইহুদিদের? আচ্ছা, সারা পৃথিবীতে ডাক্তার জাকির নায়েকের আলোচনা শুনে একজন মুসলমান ইহুদি হয়েছে? একজন মুসলমান হিন্দু হয়েছে? তো দালাল কি করে ইহুদিদের? কারা বলে? যারা পাগড়ি পরে থাকে তালাই বলে। পিস টিভিকে কে বন্ধ করেছে? এই পাগড়ি পরা লোকেরা। পিস টিভি ঠিকই বন্ধ হলো, পাগড়ি পরারা বন্ধ করলো, কিন্তু স্টার জালটা ঠিকই চালু থাকলো। জি বাংলা চালু থাকলো, কিরণমালা না কি বলেন একটা চালু থাকলো, স্টার জাল চলে না এখনো। ইন্ডিয়ার সব চ্যানেল বাংলাদেশকে ন্যাংটা করে ফেলেছে, সব চললো, কিন্তু কোন টুপিওয়ালা এই চ্যানেলগুলোর বিরুদ্ধে একটা কথা বলেনি। ওরা আবেদন করলে বন্ধ করে, পিস্টি বন্ধ করলে, তাই না? এরা কতটা ইসলামপন্থী চিন্তা করেন। আর আপনাদের তো শরমই নাই, শরম নাই। এই পাগড়ি পরা এদেরকে আপনারা মনে করেন এরা বড় মুসলমান, তাই না? সবচেয়ে বড় বিষয় হলো যখন একটা আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, এই মুখ পোড়ারা একটা কথা বলে না, বলে একটা কথা বলে। রাগ করছেন আপনি? রাগ করলে, অসন্তুষ্ট হলে আপনি চলে যান, আমি এইভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ।
একটা মসজিদ ভেঙে দিবে, একটা প্রতিবাদও করতে পারবে না। এরা হলো বড় বড় শায়েখ, আপনারা তাদের বড় বড় ফ্যান, যাদের মুখে আপনি কোনোদিন মাজার পূজার বিরুদ্ধে কথা বলতে দেখবেন না। দেখেন আপনারা এরা কেমনে বলে ডক্টর জাকির নায়েক ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, অথচ এই মানুষটার বক্তব্য শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। হাজার হাজার ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে। আর এই মৌলবীদের দ্বারা ধর্ম ব্যবসায়ীরা, এরা হলো পেট পূজারী, এরা হলো শয়তানের দালাল। পাগড়ি পরে থাকলে কি হবে, এরা হলো শয়তানের দালাল। এদের বক্তব্য শুনে একজন হিন্দু ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, একজন বেনামাজি নামাজ পড়া শিখেনি, একজন বেনামাজি শিখেনি। আমাদের তো গালি দিবে, আমাদের বলে ওহাবি, আমরা হলাম রাফাদানি, আমরা হলাম লামাযহাবি, আরো কত যে গালি দেয় ইহুদিদের দালাল। আমাদের বলে কাদিয়ানি, আমরা হলো শিয়া। এই টুপিওয়ালার, আচ্ছা রিকশাওয়ালা কি করে জানলো যে শরীফপুরের মসজিদটা শিয়া মসজিদ? বলেন যদি, কিভাবে জানলো? রিকশাওয়ালা শিয়া চিনে? রিকশাওয়ালা কাদিয়ানি চিনে? কে চিনাইছে এটা? এটা কাদিয়ানি মসজিদ কে চিনাইছে এটাকে? হ্যাঁ, একটা যন্ত্র পাগড়িওয়ালা। ওর পাগড়ির মধ্যে যত বুড়া শয়তান সব ওর পাগড়ির মধ্যে আছে। ঢাকা একটা মসজিদ আছে, আপনারা অনেকেই চিনেন, এই গণভবনের সামনে একটা মসজিদ আছে, আলামিন জামে মসজিদ, মোহাম্মদপুরে। এই আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ নেই, ওই একটাই। নজরুল ইসলাম নামে একজন মানুষ ছিলেন, মুক্তিযুদ্ধের ফাউন্ডার সেক্রেটারি, মারা গেছেন। এত সাহসী মানুষ, 4 জুমায় 5 জুমায় 5 জন খুতবা দেবে মাসে। এই ধারাটা তিনি চালু করেছেন। কোরআন হাদিস থেকে বক্তব্য হবে, যে যা বলে আমার কাছে চাইনিজ কোরআন আছে, কোনো সমস্যা নাই, এ কথা বলেন না। ওই মসজিদ তৈরি করেছেন চাইনিজ কোরআন হাতে নিয়ে, এটা কি জানেন আপনারা? ভেঙে দিছে একবার। তো ডিসি সাহেবকে বলেছে, যদি এই মসজিদ তৈরি না করে দেয় ওরা, রাত্রের মধ্যে আমাদের সবাইকে মেরে ফেলে দেবো। এখন কোনটা বলবেন, তৈরি করে দেবেন মসজিদ, না আমি চাইনিজ কোরআন ধরবো? যে আমার সামনে পড়বে তাকে আমি শেষ করে দেবো। কারণ মসজিদ ভাঙছে, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি আপনারা যদি না মারেন তাহলে আমি শেষ করে দেবো। শেষে রাতারাতি মসজিদ আবার তৈরি করে দিয়েছে এই লোক নজরুল ইসলাম সাহেব। মারা গেছে মানুষটা, দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে দান করেন, উচ্চ স্থান দান করেন, বলেন আমিন। কি সাহস, মসজিদ তৈরি করে ফেলেছেন। বাংলাদেশের যত বড় বড় আলেম তাদেরকে দিয়ে খুতবা দেন, বলে দিতেন এটা মোহাম্মদপুর মসজিদ, এখানে শুধু মোহাম্মদের কথা চলবে, একবারে কাটা কাটা কথা। আমি প্রথম 11 সালে খুতবা দিই, যখন খুতবা দিতে গেলাম আমাকে 1 ঘন্টা পড়ালেন, 1 ঘন্টা। তারপর থেকে এখনো খুতবা দিচ্ছি, বুঝছেন? তা আপনাদের 5ই আগস্ট গেল না, 2 তারিখ, এটা শুক্রবার ছিল জানেন, জুমার দিন। বক্তব্য দিলাম একবারে স্বাধীনতার আগে। বক্তব্য দিয়ে দিলাম, বক্তব্যের বলে টিকটিকি গুলো এসে বলে দিল এই মসজিদে আপনার খুতবা দিতে আসবেন না। আমি খুতবা দিই 11 সাল থেকে 24 সাল পর্যন্ত সেক্রেটারি। আর উনি মারা যাওয়ার সময়, নজরুল সাহেব মারা যাওয়ার সময় একটা আকাম করে গেছে, সেটা হলো আমাকে ওই মসজিদের সেক্রেটারির দায়িত্ব দিয়ে গেছে, বুঝছেন? তো আমাকে বললে স্যার খুতবা দিতে আসবেন না। ওই যে নাম কি আছে, ডিজিএফআই, এনএসআই, কি সব খ্যাতা নাম আছে না বাংলাদেশের। বেটা তোমরা একটা জায়গায় 56 জন অফিসারকে হত্যা করা হয়, জবাই করা হয়, গুলি করে হত্যা করা হয়, তোমরা কারা মারলে এটা জানতে পাও না, আর মসজিদে আসে বক্তব্য শুনতে খুতবা বন্ধ করার জন্য, তাই না? এগুলো গোয়েন্দা হলো, এগুলো কি গোয়েন্দা? হ্যাঁ, তোমরা জানতে পারো না একজন আলেম কি বলছে, খুতবা বন্ধ করতে আসছো। 2 তারিখে বলেছে, 5 তারিখে তারাই নাই, আল্লাহ বরদাস্ত করেনি, বুঝতে পারলেন? বাট তুমি এখানে আসতে এতগুলো ছেলে মেরে ফেলে দিচ্ছে, ছোট ছোট বাচ্চা মেরে ফেলে দিচ্ছে, খুব খারাপ লাগে। মাত্র 4 বছরের প্রথম শহীদ বলছে, এই ছেলেটার নাম কি জানেন? কে বলতে পারেন? সবচেয়ে ছোট বাচ্চা মারা গেছে এই 5 আগস্টে, নাম জানেন না তাই না? আমি মুখস্থ করে রাখছি।
এত সুন্দর নাম, নামটা হলো আব্দুল আহাদ। নামটা কি জানেন? আব্দুল আহাদ। আহারে, আহাদকে আল্লাহ, আব্দুল আহাদ। আহাদ নামটা এত সুন্দর, এত সুন্দর। এই আব্দুল আহাদ নামের ছোট মাত্র 4 বছরের বাচ্চাকে গুলি করে বের ফেলে দিয়েছে। এই গোয়েন্দা, তুমি এখনো ধরতে পারছো কে মারছে? কোন পুলিশ নামের জাতি মারছে? ধরো তো দেখতে পারবে নাকি? আর খুতবা বন্ধ করে দেওয়ার জন্য আসছে। মেজাজটা কেমন হয় বলেন তো দেখি? আপনি গণভবনের সামনে এইভাবে খুতবা দেন, কি যে অত্যাচার করছে তার হিসাব নিকাশ নাই। তো বিচার আল্লাহ করেন, কিন্তু দেরিতে করেন, তাই না? একটু দেরিতে করেন। চলেন আবার জায়গা মতো যাই। কার কথা বললাম সর্বশেষ? তাবি সাহাবীর কথা বলেছি, সাহাবীর কথা। এখন একটা প্রশ্ন আপনাদের আসবে, এই যে বেদাতীরা প্রশ্ন করে দেবে। কি প্রশ্ন জানেন? ও মসজিদের কথা বলতে গিয়ে ভুলে গেছে। এই মসজিদে আমি কলেজ গেট থেকে রিক্সা নিয়ে যাচ্ছি, তো রিক্সাকে বলছি ওই মসজিদে যাব। বলছে ও শিয়া মসজিদে? হ্যাঁ হ্যাঁ শিয়া মসজিদে চলো। তা আমি রিক্সা উঠে জিজ্ঞেস করলাম তুমি শিয়া চিনো? তো বলছে যে তা বলতে পারবো না, কিন্তু ওই হুজুরেরা বলে তো যে এটা শিয়া মসজিদ। এই দেখেন এই পাগড়ি এলাকা। বলেন তো এর পাগড়ির মধ্যে কত কোটি শয়তান আছে? সব শয়তানের পাগড়ির মধ্যে আছে, সবগুলো বুড়া শয়তান। লজ্জা শরম আছে? আমাদের সাথে শিয়াদেরকে আহলে হাদিসরা মুসলিমই মনে করে না, করে? আমাদের বক্তব্য ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি, বুঝলেন না কথা? হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের বক্তব্য বেশি। কারণ যখন সিরিয়া দখল করে নেবে সালাফিরা, তখন এই ইসরায়েল আর হিজবুল্লাহ দুইটা মিলে যুদ্ধ বিরতি দিয়ে চলে গেলে সিরিয়াতে। মনে পড়ে আপনাদের? এই যে কয়েকদিন আগের ঘটনা, কত বড় খারাপের খারাপ। এই শিয়া আর এই ইহুদি, এরা হলো চাচাতো মামাতো ফুফাতো ভাই, বুঝছেন? আপনি বলবেন যে কি কথা বলেন, আমার বক্তব্য এটা না, পট করে এই জায়গায় চলে আসলাম। একটা জিনিস জেনে রাখেন, দাজ্জাল কোথায় থেকে বের হবে জানেন? ইরান থেকে বের হবে। মাশাআল্লাহ, আসবাহান শহর, ইরানের তেহরান থেকে 340 কিলোমিটার দূরে হলো আসবাহান শহর। আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ক্বরিয়াতি আসবাহান। আসবাহান শহর থেকে বের হবে ইহুদি এলাকা থেকে, তার সাথে ওয়া মাহু ৭০ আলফা মিনাল ইয়াহুদ, তখন তার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। এই ইরানে যারা শিয়া এরাই হলো ইহুদি। তাই ইসরায়েলে যারা আছে তারা কি সালাফরা বলে গেছেন এই শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। এখন দুই ভাই মারামারি লাগছে, দেখছে আমাদের এলাকায় চলে যাচ্ছে, তো দুই ভাই যুদ্ধবিরতি দিয়ে যা, তখন ওদের বিরুদ্ধে লাগছে। সেম কাজটা করলো এরা। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ সিরিয়াকে বিজয় দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করুন বেশি বেশি, আল্লাহ যেন ফিলিস্তিনকে বিজয় দান করে। চলেন এবার একটা প্রশ্ন করবে এরা যে আহলুল হাদিস বলতে মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। কাদেরকে? মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে, তাই না? তাই এবার শোনেন, আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণকে যদি বোঝানো হয়, তারা কি বই পুস্তক পড়ে না কিছু? আচ্ছা, ইমাম বলতে কাকে বলা হয় বলেন তো? ইমাম বলতে যখন মসজিদে সালাত পড়ে তখন কি মসজিদের ইমাম না? ইমাম বলতে যখন খলিফা কর্তৃক নিযুক্ত প্রাদেশিক গভর্নর হয় তখন তার নাম কি হয়? ইমাম। যখন কোন দেশের দায়িত্ব গ্রহণ করেন খলিফার আন্ডারে, তো তিনি কি হন? ইমাম। তারপরে দেখেন ইমাম একটা শব্দ কতজনকে বোঝাচ্ছে না? বাংলাদেশে মসজিদের ইমাম কত হাজার হতে পারে?
কত লাখ হতে পারে বলেন তো দেখি। একটা শব্দ দ্বারা শুধু কি একজনকে বোঝায়? এই এলেমটা তো থাকা লাগবে। কেমনি বললো? শুধু আহলে হাদিসদের বোঝায়। এবার আপনি একটা এই উপমহাদেশ সম্পর্কে বলছেন তো, 375 হিজরিতে ইমাম শামসুদ্দিন মাকদিসি রাহিমাহুল্লাহ তার একটা বই লেখ, তিনি মুসলিম ভূপর্যটক। ইবনু বতুতা সম্পর্কে জানেন আপনারা? জানেন না? এই তো ছিল অন্য মানুষ, কিন্তু ইমাম শামসুদ্দিন মাকদিসি একজন বড় মুহাদ্দিস। তিনি মুসলিম বিশ্ব ভ্রমণ করে রিপোর্ট পেশ করেছেন। সে রিপোর্টের নাম হলো, বইটার নাম হলো আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। কি নাম? আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এই গ্রন্থের 447 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, এই উপমহাদেশে মানসুরাত এসেছিলেন, অর্থাৎ পাকিস্তানে। তিনি রিপোর্ট পেশ করেছেন মাযাহিবুহুম, তাদের অনেক মাযহাব ছিল সেই জায়গাতে উপমহাদেশ সম্পর্কে। আকসারুহুম আসহাবু হাদিসিন, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল আহলে হাদিস মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। তা আপনি তো তথ্য চুরি করতে পারবেন না, এই বই তো ইন্টারনেটেও আছে। আমি যে নামটা বললাম আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, আপনি পড়েন দেখে এটা। এরপরে তিনি বলছেন হেজাজ সম্পর্কে, আরব বিশ্ব সম্পর্কে বলছেন যে হেজাজের সব মানুষ ছিলেন আহলে হাদিস আকীদা। এবার বলেন তো, তাহলে উপমহাদেশে তারা অধিকাংশ মানুষ আহলে হাদিস, তারা কি সবাই মুহাদ্দিস ছিল? বুঝেননি মনে কথাটা? সবাই কি মুহাদ্দিস ছিল? তিনি যে বললেন যে হেজাজ তথা আরব বিশ্বের এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে যত মানুষ তাদের আকীদা ছিল আহলে হাদিস আকীদার উপরে। 96 পৃষ্ঠার মধ্যে বলছেন এটা। আপনি বলেন তো দেখি, তাহলে আরব বিশ্বের সব মানুষই কি মুহাদ্দিস? এই আহলে হাদিস দ্বারাতে তিনি মুহাদ্দিস বুঝাইছেন না আমজনতা বুঝাইছেন? আমজনতা বুঝাইছেন। শুনেন, আরেকটা তথ্য নেন, একটু ভালো করে শুনেন, এগুলো জানতে হবে। আমি খুব সাধারণ মানুষের জন্য বক্তব্য কম দিই। বক্তব্য দিয়ে আপনাদের সামনে একজন যদি থাকে, যদি মাথায় ধরে যায়, তাহলে যথেষ্ট। একজনকে তৈরি করতে চাই আমি। আর আমার যদি 50 জন মানুষ থাকে, তাদের কাছে যে বক্তব্য, 50,000 মানুষ থাকলে তাদের কাছে সেই বক্তব্যই। উদ্দেশ্য হলো 50,000-এর মধ্যে একজন না থাকতে পারে, কিন্তু 50 জনের মধ্যে একজন লোকের মাথা যদি ধরে যায়। ইমাম আবুল মনসুর বাগদাদি তিনি তার একটা বই লিখেছেন উসুল উদ্দিন। বইয়ের নাম কি? উসুল উদ্দিন। এই বইয়ের 313 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, পুরো বিশ্বের রিপোর্ট দিচ্ছেন। দেখেন, আমি পড়ছি, আপনারা শুনেন। 313 পৃষ্ঠায় সুগুরুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরুশ শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন, রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত এবং সিরিয়া, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের এলাকার সমস্ত মানুষ ছিলেন আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। সমস্ত এলাকার মানুষ ছিল আহলে হাদিস আকীদার উপরে। আপনি এই তথ্যকে গোপন করতে পারবেন? যদি একজন শিক্ষিত মানুষ শুনে, সবাই কি মূর্খ, সবাই কি জ্ঞান পাপী? একজনও কি শিক্ষিত মানুষ নাই যে তথ্য জানার মানুষ কি একজনও নাই? তিনি দেখতে পাবেন না? এটা অবশ্যই বিশ্লেষণ করবেন। তিনি রিপোর্ট দিচ্ছেন 429 হিজরি। কত? আগেরটা বললাম 375 হিজরি, আর এটা বললাম কি 429 হিজরি। তার আগের একটা তথ্য ছুটে গেছে, আমি এখনই বলবো, মনে করে দেন। এইটা বললে আর কিছু বলা লাগবে না ইনশাআল্লাহ। এরপরে বলেছেন ওয়াকাযালিকা সুগুরু ইফরিকিয়া ওয়া আন্দালুস ওয়া কুল্লু সিগারে ওয়ারাই বাহরিল মাগরিব আহলুহু মিন আহলিল হাদিস। অনুরূপভাবে আফ্রিকা মহাদেশের এবং আন্দালুস এলাকার, স্পেন এবং সাগরের পার্শ্ববর্তী এলাকার যত দেশ, পশ্চিম সাগরের
পার্শ্ববর্তী এলাকার সমস্ত দেশের মানুষ হলো আহলে হাদিস আকীদার উপরে ছিল। বলেন আলহামদুলিল্লাহ। কেন এই তথ্যগুলো কোথায় রাখবেন? ওয়াকাযালিকা সুগুরু ইয়ামান সাহিল জামজ, আল্লাহু আকবার, আবিসিনিয়ার ইয়ামানের উপকূলবর্তী এলাকার সমস্ত মানুষ ছিলেন আহলে হাদিস আকীদার উপরে। এবার আপনি বলেন তো, এরপরে তিনি বলছেন উপমহাদেশে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ হলো হানাফি, এক শ্রেণীর মানুষ হলো শাফি। আমাদেরকে শাফি মাযহাব বলে না? কারণ শাফি মাযহাবের আমলের সাথে আমাদের মিল আছে। তারা রফুল আযান করে, তারা জোরে আমিন বলে, তারা বুকে হাত বাঁধে, তাদের আকীদা আমাদের আকীদা এক। এই জন্য তিনি রিপোর্ট দিতে বলেছেন এই এলাকার মানুষ কি, তাহলে 429 হিজরির কথা তিনি বলেছেন, তারাও আহলে হাদিস ছিল। মানে দুইটা তরিকার উপরে ছিল। বন্ধুরা আমার, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি কেন আপনি অপবাদটা দেন যে আহলে হাদিস বলতে বোঝানো হয়েছে কাদেরকে? মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। এরা আহলে হাদিস সাধারণ মানুষ না। আমি আপনাকে প্রমাণ দিলাম। আহলে হাদিস এরা হাদিস সংগ্রহ করেন, এটা ঠিক, এতে কোনো সন্দেহ নাই। সাধারণ মানুষকে আহলুল হাদিস হতে পারে না? এগুলো কোথায় বললো? একটা দেশের সব মানুষকে আহলে হাদিস হতে পারে? মুহাদ্দিস হতে পারে? আমজনতা আহলে হাদিস। আপনারা এই ফালতু ব্যাখ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকতে পারবেন না। 392 হিজরিতে জন্ম, আল্লাহু আকবার, 463 হিজরিতে মৃত্যু। কি সুন্দর করে উল্লেখ করছেন ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ। তার বক্তব্যটা একটু শুনে নেন। এই হাদিসের উপরে তার একটা বই আছে, শারাফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদার উপরে। এর উপরে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ফাকাদ জালা আহলাহু ফাকাদ জালা আল্লাহু আত-তাইফাতুল মানসুরা আত-তাইফাতুল মানসুরা হুরাসাদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ী কাফেলাকে পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। তারপরে বলছেন কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীতে যে যেখানে আহলে হাদিসদের, পৃথিবীতে যে যেখানে শরীয়তের মধ্যে কিছু ঢোকানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করে। তারপরে বলছেন ওয়াহুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। এরা হলো শরীয়তের হেফাজতকারী, শরীয়তের রুকুনকে প্রতিষ্ঠাদানকারী। উলাইকা হিজবুল্লাহ, বিশ্ববাসী শুনে রাখো, এরা হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর সেনাবাহিনী পৃথিবীতে যুগে যুগে বিজয় লাভ করেছে, তিনি বলেছেন। এরপরে বলছেন ফাকাদ জালা আহলাহু আরকানাশ শারিয়া ওয়া হাদামা বিহিম কুল্লা বিদাতিন শানিয়া ওয়া হুম উমানাউল্লাহ মিন খালিকাতিহি ওয়াল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতিহি। ইমাম খতিব বাগদাদী বলছেন আল্লাহ এই বিজয়ী কাফেলাকে পৃথিবীতে শরীয়তের প্রতিষ্ঠাকারী হিসাবে নিযুক্ত করেছেন। ওয়া হাদামা বিহিম কুল্লা বিদাতিন শানিয়া, আর তাদের দ্বারা পৃথিবীর সমস্ত বেদাতকে আল্লাহ উৎখাত করে থাকেন। হুম উমানাউল্লাহি মিন খালিকাতিহি, তার সৃষ্টির মধ্যে আহলে হাদিসরাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য। ওহুমুল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর রাসূলের মধ্যে আর উম্মতের মধ্যে তারাই মধ্যম পন্থাকে সৃষ্টি করেন, সম্পর্ক তৈরি করে দেন। তারাই একমাত্র বলেন, আহলে হাদিসগণই একমাত্র বলেন যে এটা রাসূলের সুন্নাহ, এটা সহিহ হাদিস, এটা জাল হাদিস, এটা শিরক, এটা বেদাত। আর কোন দল এই কথা বলে? কারো সাহস আছে? বলুক তো দেখি। অনেক ভাইরাস বক্তা আছে, শুধু বলে দিক ফরজ নামাজের পরে যে মুনাজাত করা হয় এটা বেদাত, সম্মিলনের পরে ইজতেমার পরে যে মুনাজাত করা হয় এটা বড় বেদাত। বলার কারো সাহস আছে? বললে আর ভক্তরা থাকবে না, যাবেই নাই প্রোগ্রামে। বলুক মাজার পূজা, পীর পূজা করলে মানুষের মুশরিক হয়ে যায়, মাজার পূজা করলে, পীর পূজা করলে মানুষ কাফের হয়ে যায়, কবরে সেজদা দিলে মানুষ কাফের হয়ে যায়। ভাইরাস বক্তাগুলো বলুক তো দেখি
ওরা এই হাদিসগুলো জীবনেও বলবে না, কারণ এক বক্তব্য দিলে 3 লাখ টাকা দেয়, এই টাকাও নষ্ট করবে। ব্যবসায় যে লাল বাতি জ্বলবে, যে সাদা বাতি জ্বলে যাবে, ওর চোখে কিছু দেখবে না, শুধু চোখে সাদা দেখবে। কথা বুঝতে পারলো? বলবে না কোনোদিন, কিন্তু কথাগুলো কেমন। এরপরে ইমাম খতিব বাগদাদি বলেছেন ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি। এবার দেখেন তিনি বলছেন আম জনতার কথা, এবার বলছেন যারা মুজতাহিদ মুহাদ্দিস তাদের কথা বলছেন। দেখেন ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, আর আহলে হাদিসদের মধ্যে যারা মুহাদ্দিস, যারা মুজতাহিদ, তারা শরীয়তকে সংরক্ষণ করে। আনওয়ারুহুম জাহেরা, তাদের দলিল হলো একবার স্পষ্ট। ওয়াফাজাইলুহুম সাইরা, তাদের মর্যাদা সবার উপরে। আয়াতুহুম বাহিরা, তাদের আয়াত হলো, নিদর্শন হলো পরিষ্কার। ওয়ামাযাহিবুহুম যাহিরা, তাদের পথ হলো স্বচ্ছ। ওয়াহুজ্জাতুহুম কাহিরা, তাদের দলিল হলো অপ্রতিরোধ্য। শুনেছেন কোনোদিন কথাগুলো? কিন্তু আমি বই থেকে বলছি, আপনি 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা খুলেন, এইভাবে লিখে রাখছেন। বাগদাদের বিশাল মনীষী, কত হিজরিতে জন্ম বললাম? 300 না, এখনই ভুলে গেছেন? 392 হিজরিতে জন্ম, 463 হিজরিতে মৃত্যু। তিনি কথাগুলো বলে যাচ্ছেন, ঢাকতে পারবেন? আমি আহলে হাদিস আলেম যারা, আমাদের মতো যারা, আমাদের যদি তাদেরকে বলি এগুলো মুখস্থ করবা আর মানুষের সামনে বলতে থাকবা আহলে হাদিসদের কি মর্যাদা। এরপরে ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আরো বলছেন, শোনো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া ওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফ আলাই। পৃথিবীতে যত দল আছে সব দল প্রবৃত্তির অনুসরণ করে, তার দিকে ফিরে যায়, এবং তার তাস্তাহসিনু রায়ান, তারা নিজের অভিমতকে ভালো মনে করে, তাকিফ আলাইহি, ওই অভিমতের টিকে থাকে। সিওয়া আসহাবিল হাদিস, কিন্তু এই বৈশিষ্ট্য আহলে হাদিসদের মধ্যে নাই। কারণ আহলে হাদিসরা কি? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলা ফিয়াতুহুম। কি ভাবে বলছে দেখেন তো। কারণ তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর মূল দলিল হলো রাসূলের সুন্নাহ, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ সরাসরি তাদের দলনেতা। আমাদের ইমাম কে? কে জোরে বলেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দলিল, আমাদের নেতা, আমাদের ইমাম। কত সুন্দর বক্তব্য পেশ করছেন, এই জন্য তো আহলে হাদিসদের সহ্য করতে পারে না। হুজ্জাতুহুম কাহিরা। ইমাম খতিব বাগদাদি বলেছেন আহলে হাদিসদের দলিল অপ্রতিরোধ্য, এরা দলিল দিলে সেটাকে কেউ খণ্ডন করতে পারে না। তখন ইট নিয়ে আসে, কি নিয়ে আসে? ইট নিয়ে আসে, পাথর নিয়ে আসে, মামলা বর্ষণ করে। কেন? যদি দলিল না থাকতো তাহলে আহলে হাদিসদেরকে টিকতে দিত বাংলাদেশে? কোন দিন জবাই করে দিত। কারণ বাংলাদেশে সব মানুষ জানে মক্কায় হজ করতে গেলে মদিনা মক্কার সব মানুষকে দেখা যায় আহলে হাদিস। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, 2 হারামের প্রধান ইমাম, তিনি পাকিস্তানে এসে বক্তব্য দিয়েছেন আহলে হাদিস সম্মেলনে। আর বাংলাদেশের বেদাতিরা একবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হাই হাই হাই, কি সুন্দর প্রশংসা করছেন আহলে হাদিসদের। ইমাম আব্দুর রহমান সুদাইসি পুড়ে জ্বলে তামা হয়ে যাচ্ছে একবার। বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই, শুনে রাখেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এই তথ্যটা আপনারা কেউ জানেন না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ 1998 সালে তিনি মারা গেছেন। 1998 সালে মারা গেছেন, 13 মে না 12 মে মারা গেছেন। এই বিখ্যাত ইমাম সৌদি আরবের
কি সেই শক্ত কানেকশন। আপনি এটা খন্ডাতে পড়বেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ সারা পৃথিবীর ইমাম, সারা পৃথিবীর ইমাম, এমন একজন ব্যক্তি। আল্লাহু আকবার। আল্লাহ এত ইলম দিয়েছিলেন, হাদিসের জ্ঞান, তাফসিরের জ্ঞান, উসুলের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, মানহাজের জ্ঞান, তাওহীদের জ্ঞান, কোন দিক থেকে কমা না। অন্ধ মানুষ বলছেন তো বলছেনই, মনে হয় যে সাগর। কিয়ামত পর্যন্ত ইলম বিতরণ করলে মনে হয় শেষ হবে না, এত ইলমের অধিকারী। যারা তার বই পড়ে তারাই বুঝে, আর যারা পড়তেই জানে না কিছু বুঝবে, তারা কোনোদিন বুঝবে না। তার সাথে এত সুন্দর আহলে হাদিসের সম্পর্ক যে আহলে হাদিসের একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হোক, তিনি নিজের টাকা দিয়েছেন, আর সেই টাকা দিয়ে সাভারের 54 বিঘা জায়গা কেনা হয়েছে একসঙ্গে। সেখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুমোদন হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন চলমান, এখন সে বিশ্ব চলমান। চিন্তা করেছেন আপনি? খুব লাগে, তাই না? জলে। আহলে হাদিসের সাথে এত সম্পর্ক কিসের? সারা উপমহাদেশে আহলে হাদিসদের সাথে ভালো সম্পর্ক সৌদি আরবে আলেম ওলামার। আর এরা যায় শুধু খেজুর খেতে, জমজমের পানি খেতে। আমিন বললে সহ্য করতে পারে না। এরা যদি পারতো, কাবা ঘর ভাঙ্গার শক্তি থাকলে, যেহেতু কাবায় আমিন বলে, এরা কাবা ভেঙে দিত। যাও, লাল করে দিব, যাও। তোমাদের লজ্জা নাই, শরম নাই? একজন মুসল্লি মসজিদে ঢুকে সালাত পড়ার জন্য মসজিদে ঢুকেছে। এই খুনি না, সন্ত্রাসী না। এই লোকটা খুনিও না, সন্ত্রাসী না, ধর্ষক না। এই লোকটা মদখোর না, দুর্নীতিবাজ না। বাচ্চা একটা ছেলে, 17-18 বছর বয়স, মসজিদে ঢুকেছে, আমিন জোরে বলেছে, আর মসজিদের মুসল্লিরা ধরে তাকে পিটাইছে। এরা কি মুসলিম? ওরা মানুষই না, মুসলিম তো পরে। ইহুদি খ্রিস্টানদের তাও খারাপ। মসজিদে মুসল্লি ঢুকছে, তাকে মারতে হবে শুধু জোরে আমিন বলেছে, এটাই। এরাই হলো অরিজিনাল ইহুদি। আমিন বললে ইহুদিরা সহ্য করতে পারে না, কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা, আর দাল্লিন হলো খ্রিস্টানরা। ওরা যখনই শুনে যে আহারে আল্লাহ মনে কবুল করে ফেললো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিরা সহ্য করতে পারে না। এরা ইহুদিতে চেয়েও খারাপ। ওরা সহ্য করে না, কিন্তু মারে না তো। এরা মারলো কেন ছেলেটার উপরে? বলেন তো দেখি, ওকে সন্ত্রাসী? চলেন, আপনি রাগ করবেন। আরেকটা কথা বলি, ইমাম আলবানী, যার কথা কিছুক্ষণ আগে বলেছি, তিনি বলছেন ওই 270 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছি, ওই একটি কাফেলা, আমি কিন্তু ওই হাদিসের উপরে আছি, আমি কিন্তু ওই হাদিসের উপরে আছি। তার আগের একটা কথা বলি, কত বক্তব্য নেবেন আপনি, কতটা বলবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন 71 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ফাহাযা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আছে আহলে হাদিসদের জন্য, কারণ কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন একটু আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্যের কথা। ইমাম ইবনে কাসির লিখে যাচ্ছেন, ফাইন্নাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইমাম, আহলে হাদিসগণ হলেন মুক্তাদি, তার অনুসারী, জান্নাতে একসঙ্গে ঢুকবেন ইনশাআল্লাহ। ইমাম ইবনে কাসির বলে যাচ্ছেন, খুব কষ্ট হয় তাই না? একজন বলছে ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম মুসলিম আহলে হাদিস, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারাকুতনি, দারিমি, তাবরানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, সবই আহলে হাদিস। আপনার সম্পর্কে বলে গেছে কিনা একটা কল বলেন তো দেখি, আমি যেভাবে বললাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছেন উপমহাদেশের ভারত গুরু বলা হয় তাকে মুহাদ্দিস,
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উল্লেখ করতে গিয়ে বলেছেন, বাবুল ফারকে বাইনা আহলিল হাদিস ওয়া আহলির রায়। কোথায় যাবেন এবার? এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জন্ম হলো 1704 হিজরিতে, আর 1763 হিজরিতে মৃত্যু। 1704 হিজরিতে জন্ম আর 1763 হিজরিতে কি মৃত্যু। এই তো কয়েকদিন আগে তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উল্লেখ, আরো কথা বলতাম কিন্তু এতটুকু বলছি শুধু, 4478 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পেশ করবেন। কত বছর ডিউটি করেছেন? কত বছর? 950 বছর ডিউটি করেছেন কে? নূহ আলাইহিস সালাম। বিশাল উম্মতের সামনে জিজ্ঞেস করা হবে, এই তোমাদের কাছে নূহ নামে কোন নবী গেছিল? এত শয়তানের শয়তান, আর বলবে জানেন মা জানা না, কি বলেন, আমাদের কাছে কেউ যায়নি। নূহ তো যায়নি, তাকে তো চিনি না, কিন্তু নূহ বাদে আর কেউ যাবে? কেউ যায়নি। কি বলেন, সত্য বললো না মিথ্যা বললো? তৌবা তৌবা। এখন নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি তো যাওনি, দাওয়াতি কাজই করো না, এরা বলছে। নূহ আলাইহিস সালাম কি বলবেন? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহ, আমি গেছিলাম কিনা, দাওয়াত দিয়েছি কিনা, আমার পক্ষ থেকে মুহাম্মদ এবং তার উম্মত সাক্ষী দান করবে। সহিহ বুখারীর হাদিস। খুব কষ্ট হয়, তাই না? খুব কষ্ট হয়। এই হাদিসগুলো বুখারীতে আছে, তুমি জীবনেও চোখে দেখবে না, জীবনেও চোখে দেখবে না, তুমি চোখে পড়বে না। এটা বলছেন যে ঠিক আছে আমি গেছিলাম, এটা নূহ আলাইহিস সালাম বিপদে পড়েননি? বিপদে পড়ে গেছে, কি সাক্ষী দেবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নিয়ে সাক্ষী দান করবে, নূহ গেছেন, 900 বছর দাওয়াতি কাজ করেছেন, নূহর উম্মত এত বদ ছিল, আল্লাহ তাদেরকে পানি দিয়ে ডুবায় মারছেন। আমরা কোরআনে পড়েছি, পড়িনি? কোরআনে আমরা পড়েছি। আচ্ছা, আপনাদের এত সম্মান, আল্লাহু আকবার, কি সম্মান রে ভাই আপনাদের, কি সম্মান আপনাদের, কি সম্মান আপনাদের। রাসূলের যুগেও যেমন সম্পর্ক ছিল আমাদের সাথে, আজও যারা ওই সৌদি আরবের হেজাজ মক্কা মদিনার মানুষ, তাদের সাথে আমাদের আজও সম্পর্ক, বলেন আলহামদুলিল্লাহ। একজন এই মাযহাবী থেকে আহলে হাদিস হয়েছে, হওয়ার পরে তিনি বিশ্লেষণ করছেন। আমি বললাম যে আপনি আহলে হাদিস হলেন কেন? তো বলছেন যে আমি দেখলাম যতই পড়তে যাই তো মাযহাবের ইতিহাস যাই এই 400 হিজরি পর্যন্ত, কত, তার আগে কোনো রিপোর্ট নাই, বুঝলেন? তো তার আগে আমাদের কোনো কি নাই, অস্তিত্ব নাই। কিন্তু দেখলাম যে আহলে হাদিসদের অস্তিত্ব হলো রাসূল থেকে, তো খামাখা ওখানে জেল খাটি লাভ কি? বুঝলেন কথা? এত সুন্দর কথা বললাম আমাকে, এই জ্ঞানটা কারো নাই। ওই 400 হিজরির পর তো হলো গুমরাহি যুগ। কি বলছে? 400 হিজরির পর তো গুমরাহি যুগ। আমরাও কিন্তু বক্তব্যটা বলি না। প্রথম যুগ ছিল রাসূলের যুগ, হলো শ্রেষ্ঠ যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো সাহাবীদের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ, আর তারপরে যুগ হলো গুমরাহি যুগ। আমি যখন আমার ইতিহাস খুঁজতে যাতে গুমরাহি যুগ পর্যন্ত যায়, তারা উপরে যাই না, তাহলে এই গুমরাহি যুগের আনুগত্য করে লাভটা কি? আমাকে আনুগত্য করতে হবে রাসূলের যুগের, বলেন আলহামদুলিল্লাহ। তার ব্রেনে কি ঢুকেছে? এরপরে বলছে আপনাকে সবচেয়ে বেশি গালি দিতাম, কারণ আহলে হাদিস কথাটা আপনার মুখে শুনলে আমার এত রাগ হতো, এই কিছু জানেই না, শুধু আহলে হাদিস নিয়ে বক্তব্য দেয়, আমাকে বলছে। কিন্তু আজকে আমি ধরা খেয়ে গেছি, আপনার বক্তব্যের কাছে ধরা খেয়ে গেছি। কতদিন মিথ্যাচার করে। এর মাঝ থেকেই সারা বাংলাদেশে বহু মানুষ আহলুল হাদিস আকীদা গ্রহণ করছে, সালাফি আকীদা গ্রহণ করছে, তাই না? আলহামদুলিল্লাহ। দাওয়াতি কাজ করতে থাকেন যুবক ভাইরা, করতে থাকেন। একটা সুন্নাত চালু করতে উপমহাদেশে অনেক আলেমকে রক্ত দিতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আপনি কি জানেন? আমিন বলার সুন্নাত ছিল না, গরু কুরবানির সুন্নাত ছিল না। এই সুন্নাতগুলো সব চালু করতে আহলুল হাদিসরা, অন্য অন্য লোকেরা উপমহাদেশে মাজার পূজার সাথে জড়িত পীর হয়ে মুরিদদের
নজর নেওয়াজ খেয়েছে, পেটের ভুঁড়ি মোটা করেছে, কিন্তু আহলে হাদিসগণ সংগ্রাম করে এই দেশটাকে স্বাধীন করেছে। যুবক ভাইরা, তোমরা বলছো দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এটা তোমার ভুল কথা। আগে স্বাধীনতার গোড়া তৈরি করে দিছে আহলে হাদিসগণ, যেটা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন। 190 বছর শাসন করছিল, এদেরকে তাড়িয়েছে আহলে উলামায়ে কেরাম। সেটা ছিল 1947 সালে প্রকৃত স্বাধীনতা। এরপরে ভাষা আন্দোলন, সেখানে আহলে হাদিসরা সংগ্রাম করেছে। এরপরে 71-এর স্বাধীনতা। আর এইটা হয়েছে কি, এটাকে স্বাধীনতা আন্দোলন হয়েছে না আওয়ামী লীগ তাড়ানো আন্দোলন? হ্যাঁ, হাসিনা তাড়ানো আন্দোলন। এটা বুঝো তোমরা তাহলে কাদেরকে তাড়ালে? স্বাধীনতা। তো প্রথমটা ভুলে গেলে কেন? প্রথমটা ভুলে যাওয়া যাবে না। 3 বার স্বাধীন হয়েছে দেশ। প্রথম গুড়া পত্তন করে দিয়েছে কি, ইংরেজদের তাড়াইছে আহলে হাদিসগণ। তখন যে কি শাস্তি হয়েছে, এক একটা কথা কি, তাদের আপসহীন মেজাজ। গতকালকে মোহাম্মদপুর মসজিদে খুতবা দিতে বললাম, রফুল আযানের সুন্নাতকে আপনি হালকাভাবে দেখবেন। উপমহাদেশে হালকাভাবে দেখার সুযোগ নাই, কেউ রফুল আযান করতো না। দিল্লির জামে মসজিদে আমিও গেছি, সালাত আদায় করতে গিয়ে সালাত পড়তে পারি নাই, কারণ দিল্লির এই জামে মসজিদে, দিল্লির কেন্দ্রীয় মসজিদের বারান্দায় কবর আছে, আমি সালাত পড়িনি। কিন্তু মনে পড়লো এখানেই সালাত পড়তে গিয়ে রফুল আযান করে গ্রেফতার হয়েছিলেন মাখদুম হোসাইন উর্ফে মরজুম হোসাইন। তিনি গ্রেফতার হয়েছিলেন শুধু রফুল আযান করার কারণে। তার রায় হলো ফাঁসি দিতে হবে। ফাঁসিতে ঝুলানো হলো 3 বার। 3 বারই দড়ি ছিঁড়ে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। মৃত্যুর ফায়সালা কোথায় হয়? 82 বিঘা সম্পদ বাজেয়াপ্ত করেছে এই মুয়াদ্দা মুজাহিদের। তিনি চলে আসছেন সেখান থেকে। আপনি মনে করছেন এমনিতেই? একবার আমিন বলেছেন, একবার এশার সালাতে আমিন বলেছেন শাইখুল কুল ফিলকুল মে নাজির হোসেন দহলভি। একবার আমিন বলার কারণে তাকে ইংরেজরা গ্রেফতার করেছে। 1 বছরে তাকে জেলখানে থাকতে হয়েছে। রাওয়ালপিন্ডি জেলে 1 বছর থাকতে হয়েছে তাকে। কই আপনাদের সংগ্রাম করেননি? কোনো প্রমাণ পাওয়া যায় না। এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালাহ, তিনি হলেন সেনাপতি শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। আমির হলেন আমিরুল জিহাদ হলেন সাইদ আহমদ শহীদ। তার বইটা আজকে মামুন ভাইয়ের বাড়িতে, মিজান ভাইয়ের বাড়িতে দেখলাম 81 সালে প্রিন্ট হয়েছে বইটা, মানুষ জানি না। সৈয়দ আহমদ শহীদের জীবনী লেখা, আজকে দেখলাম 81 সালের প্রিন্ট তার বাড়িতে। বইগুলো সংরক্ষণ করে রাখছে। এখানে ছিলেন কি এলাহি বক্স, তাই না? হ্যাঁ, নাম কেউ জানে না। মৌলানা আল্লাহু আকবার, জানেন না? আপনি ভাবেন আহলে হাদিসের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবেন? এই ধানি খোলায় মাঝে মাঝে বলি এই আহলে হাদিসের ইতিহাস সম্পর্কে। আপনি চিন্তা করেন, সৈয়দ আহমদ শহীদ হলে আমির, আর সেনাপতি হলেন শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদ বই লিখে গেছেন তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন। সমস্ত রফুল আযানের হাদিসকে এক জায়গায় করে লিখছেন। লেখার পরে 39 পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন ওয়ানসাফ ওয়া তাদাব্বার। বন্ধু, তুমি একটু ইনসাফ করো, তুমি একটু ভাবো, গবেষণা করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিরিন। শাহ ইসমাইল শহীদ দেখছেন বইটার মধ্যে, আমি মাযহাবীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। শাহ ইসমাইল শহীদ কি মাযহাবী ছিলেন? রফুল আযানের বই লিখবেন কেন? তাকদিয়াতুল ঈমান লিখেছেন, যত শিরকি আকীদা সব উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, কত বড় আলিম ছিলেন। সিফা সালাত, এই হুঙ্কারে, এক হুঙ্কারে একদিনের বক্তব্যে 70,000 হিন্দু ইসলাম গ্রহণ করেছেন। শাহ ইসমাইল শহীদকে, সাইয়েদ আহমদ শহীদকে উপমহাদেশের বেদাতীরা সহযোগিতা করেনি। আল্লাহ তাদের বক্তব্যে হিন্দুদেরকে মুসলিম করেছেন, মুসলিম করে তাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু অন্যরা হয়নি, কারণ ওরা ফতোয়া দিয়েছিল উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ফতোয়া দিয়েছিল। কারামত আলী জৌনপুরি ফতোয়া দিয়েছে। উইলিয়াম হান্টার লিখে গেছে তার বইয়ের মধ্যে, উইলিয়াম হান্টারের বই দেখবেন, আনিসুজ্জামান অনুবাদ করেছে দি ইন্ডিয়ান মুসলমান। এই গ্রন্থের মধ্যে শেষ পৃষ্ঠার ফতোয়া উল্লেখ করেছেন উইলিয়াম হান্টার নিজে। উপমহাদেশের এই যুদ্ধ চলবে না মনে ফতোয়া দিয়েছে কারামত আলী জৌনপুরি। এই জৌনপুরীর পীরের ওয়ারিশ হলো এনায়েতুল্লাহ আব্বাসী। বুঝলেন কথা? এইগুলো তো মানুষ শুনতে চায় না, বলতে চায় মাঝে মাঝে, কিন্তু কি শুনতে চায় না। তো আপনারা বসে থাকলাম অনেক সময় রাত 12টার পরে, এত কি বলা হয় না? সারা বাংলাদেশে
পেশোয়ারের প্রান্তে বলেন, বালাকোট বলেন, আহলে হাদিসরা যেখানে থেকেছে সেখানে আপোষহীন বক্তব্য দিয়েছেন। শোনেন, দিল্লিতে এসেছিলেন, যেখানে দিল্লিতে পূজা করা হয়, নিজামুদ্দিন আউলিয়ার মাজার তৈরি করে, নিজামুদ্দিন আউলিয়া উপমহাদেশে মারা যাননি, তিনি চলে গেছেন। তিনি এসেছিলেন সেই ইয়ামান থেকে, এসে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার সময় তিনি হাদিস থেকে উত্তর দিচ্ছেন। তখন ওখানে এই বেদাতি মোল্লারা বসে আছে, বলছে হিন্দ মে ফিকহি হাইসিয়াত কি, হিন্দ মে कानूनी हैसियत खुद अहादीस से भी ज्यादा है। आप আবু হানিফাকে রায় পেশ कीजिए। বলছেন, শোনেন, হিন্দুস্তানে হাদিসের চেয়ে ফিকহের মর্যাদা অনেক বেশি। আপনি হাদিস থেকে দলিল না দিয়ে আবু হানিফার রায় পেশ করেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। हिंद में फिक़ही रिवायत की कानूनी हैसियत, देखें भूले जाए माझे माझे, हिंद में फिक़ही रिवायत की कानूनी हैसियत खुद अहादीस से भी ज्यादा है। आप আবু হানিফা की राय पेश कीजिए। শুনেন, এই উপমহাদেশে ফিকহের রিওয়ায়াতটা হাদিসের চেয়ে অনেক বেশি প্রসিদ্ধ। আপনি হাদিস পেশ না করে আপনি আবু হানিফার বক্তব্য পেশ করেন। তখন দুঃখ করে বক্তব্য বন্ধ করে দিল, বলে इस ऐसे मुल्क में कब तक इस्लाम बाकी रहेंगे जहां एक फर्द को राय अहादीस पर फौकियत दी जाती है। এই দ্বিভূখণ্ডে ইসলাম কতদিন থাকবে যেখানে হাদিসের উপরে একজন ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়া হয়? যে মানুষটা এই মন্তব্য করে চলে গেলেন সেই মানুষটার নামে মাজার তৈরি করেছে নিজামুদ্দিন আউলিয়ার নামে, তাবলীগের লোক সেখানে পূজা করে। বাইজিদ বোস্তামি কোনোদিনই আসেননি উপমহাদেশে, অথচ চিটাগঙ্গে বাইজিদ বোস্তানির মাজার আছে, আছে না? হারাম করে এরা সব মাজারগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। শিয়াল পীরের মাজার, ঘোড়া পীরের মাজার, লাঠি পীরের মাজার, ন্যাংটা পীরের মাজার, সবগুলো শয়তান। এগুলো একবার ভেঙে উল্টা একবার গোড়ায় ফেলতে হবে ইনশাআল্লাহ। সামনে দিয়ে দেখুন আরেকবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আর আজকের ছেলেরা তারা বুঝে না। আজকে শরীফপুরে বক্তব্যটা দিচ্ছে, হয়তো কাজে লাগবে ইনশাআল্লাহ। বহু তরুণ আছে, তারা যদি দাওয়াতি কাজ করে 1 বছর 2 বছর 5 বছর সময় লাগতে পারে, সারা বাংলাদেশে ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পিস টিভি বন্ধ করে দেওয়ার মূল টার্গেট হলো এটা, ঘরে ঘরে সব আহলে হাদিস হয়ে যাচ্ছে, এই জন্য বন্ধ করে দিয়েছিল। এখন কোন কোন জায়গায় খুলছে, তাই না? পিস টিভিকে আল্লাহ বাঁচায় রাখুক, বলেন আমিন। খুলে দিক। আহলে হাদিস তরুণ ভাই, আপোষ করো না। তোমরা তোমার নিজের জায়গায় থাকো, দাওয়াতি কাজ করো, একদিন ফলাফল পাবোই ইনশাআল্লাহ, পাবোই ইনশাআল্লাহ, ভয় নাই। উপমহাদেশ সম্পর্কে কত ইতিহাস দিবেন। শাইখুল কুল ফিলকুল মিয়া নিজাম হিসেবে দেহলভি, তিনি মক্কায় গেছেন, বক্তব্য দিচ্ছেন মিনা প্রান্তরে। মিনায় কয়দিন থাকতে হয়? 3 দিন থাকতে হয় না? 3 দিন বক্তব্য দিয়েছেন, 2 দিন, তৃতীয় দিন বক্তব্য দেবেন তিনি। উপমহাদেশের মোল্লারা এক জায়গায় হয়েছে, হওয়ার পরে ওই দিন আক্রমণ করবে। তখন উনি বলছেন, একজন তার পাশে বলছে যে উস্তাদ আজকে বক্তব্য দিয়েন না, ওরা খুব ক্ষেপে গেছে, শিরিকের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে খুব ক্ষেপে গেছে, তো কি করতে হবে? আজকে বক্তব্য দেওয়া যাবে না। তখন সৈয়দ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ তিনি এত কড়া ভাষায় বলছে, মনে রাখো इसी हराम में इमाम नसाई वो शहीद हुए जहां मेरे कत्ल के लिए आमादा हो, मंसूरा हो रहे हो, मैं अपने कत्ल के लिए आमादा हो, बल्कि इस तबलीग से बाज ना आऊंगे। শোনো, আমাকে এই দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে বলছো? মনে রেখো এই প্রান্তরে ইমাম নাসাইকে হত্যা করা হয়েছে, যেখানে মেরে কতল কে লিয়ে মনসুরা হো রহে হো, যেখানে আমাকে হত্যা করার জন্য রেডি হয়ে আছে, मैं अपने कत्ल के लिए आमादा हो, আমি নিহত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, বলকি ইস তাবলীগ সে বাজ না होंगे, কিন্তু আমি তাওহীদের দাওয়াত দেওয়া থেকে বিরত। আপনাকে কয়দিন গ্রেফতার করেছে? আপনার উপরে কয়টা মামলা আছে? আপনি দাওয়াত দেন না, বরং বুদ্ধিজীবীর মতো বুদ্ধি বিক্রি করেন। একজন আলেম গ্রেফতার হলে তার পিছনে লেগে যায়, কি দরকার ছিল এই বক্তব্য দেওয়ার? কি দরকার ছিল এরকম লেখনী? কেন এই বক্তব্য দিতে গেল? গ্রেফতার তো হবে, মরুক জেলখানায়, থাকুক 1 বছর 1 যুগ জেলখানায় থাকুক। আপনি একজন আলেমের পিছনে সহযোগিতা না করে তার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন, তাই না? হাজ জেলখানায় 12 বছর, মোটা মোটা কথা বলে বক্তব্য দেয়, কথা বলতে জানে না।
আপনার লজ্জা করে না, শরম করে না? একজন আলেম বিপদে পড়ে, তার জন্য দোয়া করা উচিত না? আপনি তার ভুল ধরতে গেলেন কেন? জেল খাটছে কি তার নিজের তকদির বানাইছে না আল্লাহ পাঠাইছে? লজ্জা করে না, শরম করে না? বেহায়ার মতন আলেমদের বিরুদ্ধে কথা বলেন আপনি। ডাক্তার জাকির নায়েক সবচেয়ে চৌকস, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে কৌশল জানে, সেই মানুষটাও কি ইন্ডিয়াতে জায়গা পেয়েছে? পেয়েছে জায়গা। ইন্ডিয়াতে বের করে দিছে, জায়গা, জমি, সম্পদ, বিল্ডিং সবকিছু বাজেয়াপ্ত করে দিছে। এই লোকটা পরিবার নিয়ে কোথাও ইন্দোনেশিয়া, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, কখনো সৌদি আরব ঘুরে বেড়াচ্ছে। আপনার কি লজ্জা শরম আছে? কোনোদিন দোয়া করেছেন আল্লাহ ওদেরকে হেফাজত করুক? আপনি সমালোচনা করেন মানে? আলেম বিপদে পড়েছে, তার সাথে থাকবেন, খোঁজ নিতে যান না। আমি কয়দিন জেল খাটছি, তাই আমার ওয়াইফকে গিয়ে বলেছে অন্তত 3 বছর জেলখানায় থাকবে। চিন্তা করতে পারছেন কত খাটাসের খাটাস, কত বুদ্ধিজীবী জন্ম নিল। ফোন দিয়ে বলে না উচিত হয়নি এই ধরনের বক্তব্য দেওয়া, মনে বক্তব্য আমি নিজে দিয়েছি। আল্লাহু আকবার, বলেন কি আপনি? অথচ একজন ব্যক্তিকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, জেলখানায় বদ্ধ আছে, আপোষহীন ভাবে দাওয়াতি কাজ করছেন। ইমাম বুখারী গালি দেন, জাকির নায়েককে গালি দেন, বোকালো, কথা বলতে জানে না। মুত টানার যোগ্যতা আছে আপনার? মুত বুঝেন? পেশাব টানার যোগ্যতা আছে আপনার? আপনি তার বিরুদ্ধে কথা বলছেন। আলবানী রাহিমাহুল্লাহ এই যুগের মুহাদ্দিস, এই সিরিয়াতে 2 বার জেলে গেছেন তিনি। জান বলেন, আলবানী একটা বোকা মানুষ, লজ্জা শরম কিছু আছে? ইমাম বুখারীকে মদিনা থেকে তাড়ানো হয়েছে, সমরখান থেকে তাড়ানো হয়েছে, হাকিম থেকে তাড়ানো হয়েছে, উজবেকিস্তান থেকে তাড়ানো হয়েছে। শেষে আর দোয়াতে পারে না, আল্লাহর কাছে দোয়া করছেন তাহাজ্জুদের সালাতে। কি আকুল দোয়া, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলাইহিল আরদু বিমা রহুবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার জমিনটা বিশাল প্রশস্ত, বৃদ্ধ হয়ে গেছেন তিনি। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ থাকার জন্য আমার এই জমিনে জায়গা নাই, তুমি আমাকে তোমার কাছে উঠায় না। ইমাম বুখারী বোকা মানুষ, তাই না? সমালোচনা করেন? একটা কট্টর মানুষ, গুণা মানুষ, যাইছে তাই বলতো। বলেন তো দেখি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এত বড় মুহাদ্দিসকে জায়গা দেয়নি মানুষ, আর আপনি তার সমালোচনা করবেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 1 বার 2 বার 8 বার জেলে গেছেন, 12 বছর জেল খাটছেন। পৃথিবীর সবচেয়ে বড় মুজাদ্দিদ, তারপরে এত বড় মুজাদ্দিদ আসেনি, আপনি তার সমালোচনা করবেন? বেকুব এরা, বেকুব। এদের ইলম নাই, বুদ্ধিও নাই। একজন আলেম বিপদে পড়লে তাকে সহযোগিতা করবেন না? না সমালোচনা করবেন? না সমালোচনা করবেন। ও ডুবে মরুক, ওর পরিবার সব ধ্বংস হয়ে যাক, দোয়া করেন, কিচ্ছু হবে না। লা হাওলা। আরে জেল খাটা হলো নবীদের সুন্নাত, তোমাকে তো গালি দিবেই, জেল তো খাটতেই হবে। সারা বাংলাদেশের মানুষ আমাকে এমন ভাষায় গালি দেয়, এটা যদি কুকুর শুনতে পেতো কুকুর ফিট হয়ে যেত। তা আমি কি করবো? বলা বন্ধ করবো? না না, যতদিন আত্মা আছে ততদিন বলবো ইনশাআল্লাহ। আমি কি বল, আল্লাহ তৌফিক দিলে বলবো। তুমি বেদাত করবে, শরীয়তে 12টা বাজাবে, আর তোমাকে চুমু দিব আমি? অত সহজ না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মাত্র একটা কথা বলেছিলেন। কয়টা? একটা। তিনি বলেছিলেন কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক না। মাখলুক সবকিছু, কিন্তু কোরআন আল্লাহর সিফাত। এই কথাটা বলার কারণে 28 মাস তাকে পিটানো হয়েছে। কয় মাস? 12 বছর জেলখানে আটকা রাখছে। ফাইজলামি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় আলেম, এত বড় ভদ্র মানুষ, তাকে যদি প্রতিদিন মারে 100 করে ব্যাট মারত। কয়টা? জেলখানাতে বের করে এসে খলিফা আইন করেছিল, খলিফা নিজে তার হাত দিয়ে 100টা করে ব্যাট মারত প্রতিদিন। 28 মাস পিটাইছে এই মানুষটাকে। বলেন, ইমাম আহমদ বিন হাম্বল একটা বুকালো, ছাগল মার্কা। আপনাদের লজ্জা হবে না, শরম হবে না? আমি এভাবে বলি তো কষ্ট পান, তাই না? উপমহাদেশে ইসলাম এইভাবে এসেছে। আলেমদের জেলখানা রেখে খেতে দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, দুবরা ঘাস খেয়েছে। জেলখানার মধ্যে ঘাস বেছে বেছে ঘাস খেয়ে জীবনযাপন করে মারা গেছে। যখন ফাঁসি দিবে, দাড়ি কাটতে লাগছে, দাড়ি কেটে দে, মারছে এক থাপ্পড়। ইতিহাস এই উপমহাদেশে। বেকুব, আমাকে হত্যা কর, কিন্তু আমার রাসূলের সুন্নাতকে হত্যা করবে না। ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। তিনি বলছেন ফাঁসির অর্ডার হয়ে গেছে, বলছেন আলহামদুলিল্লাহ। ফাঁসি দেওয়ার সময় মাপছে, তো দেখছে যে আরো 2 কেজি বেশি হয়েছে। আগে কি কোনো আতঙ্ক নয়, তার টার্গেট হলো এখন মেরে ফেললে আল্লাহর সাথে এখনই সাক্ষাৎ হয়ে যাবে।
তাদের যদি এই নিয়ত থাকে, এটা হলো উপমহাদেশের ইতিহাস। আর আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইগুলোর রেকর্ড। রাসূলের বিরুদ্ধে বই লিখেছে, ঈশ্বর সিংকে কিভাবে হত্যা করলো যশোরের গাজী আব্দুর রশিদ চলে গেছে। যাওয়ার পর একবার হুজুরের কাছে গিয়ে বলছে যে আপনি আল্লাহ নবীর বিরুদ্ধে বই লিখছেন তাই না? হ্যাঁ। কেন এসেছো? আমি আপনাকে পুরস্কার দেব। আপনি তো কোরআন কিনে নিয়ে এসে দাঁড়িয়ে কোরআনের উপর দাঁড়িয়ে পেশাব করেন তাই না? হ্যাঁ। এসে পুরস্কার দিতে এসেছে, মাথাটা ধরে কোপ দিয়ে কাটছে, কেটে নিয়ে এসে গেটে জমা দিয়েছে যে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম। গ্রেফতার হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি দিয়ে দিবে। উপমহাদেশের সব মুসলিম যে এত বড় সাহসী বীর মুজাহিদকে হত্যা করতে দেওয়া যাবে না। চুক্তি হয়ে গেল, একদিকে আব্দুর রশিদ আর একদিকে স্বর্ণ দিয়ে ওজন করে আব্দুর রশিদকে কিনে নেবো, আমরা মারতে দেবো না। চুক্তি যখন হলো ম্যাজিস্ট্রেটের সাথে, ম্যাজিস্ট্রেট শিখা দিল কাঠ গড়ায় দাঁড়িয়ে শুধু বলবে ওকে মায়ের কথা স্মরণ নেই। কি মায়ের কথা স্মরণ? রেডি সবাই, যদি চুক্তি হয়ে গেছে আগে ইংরেজ ম্যাজিস্ট্রেট রায় দিয়ে খালাস করে দেবে, শুধু বলতে হবে কি মায়ের কথা মনে নেই। কাঠ গড়ে যখন দাঁড়াইছে তখন বলছে শুধু বলে কি বললা, এক ধমক, শোনো मेरे আমুলনামা में कोई नेकी नहीं है बल्कि रसूल को हुजू करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुटला नहीं सकता। আমি দেখছি আমার আমুলনামায় কোনো নেকি নাই, কিন্তু এই শয়তানকে হত্যা করে আল্লাহ নবীকে ব্যঙ্গ করেছে, এই শয়তানকে হত্যা করে যে রক্ত বের হয়েছে এটাই আমার আমুলনামায় লেগে আছে। আমি এটাকে মিথ্যা বলতে পারবো না যে আমি মারিছি। ফাঁসি হয়ে গেল। বুঝলেন কি কথা? আপোষ করেছেন কোনদিন? তো আপনি বিড়াল কেন? বিড়ালের মতো ঘুরে বেড়ান কেন? আপনি সাহস নাই, দাওয়াত দিতে পারেন না, কথা বলতে পারেন না, আপনি এত ভয়। জান্নাতে যেতে হলে কিছু করা লাগবে। কিছু কি করেছেন? কোন রেকর্ড আছে যে আপনি এটা করেছেন জান্নাতে যাবো? আপনি অত সহজ না। জান্নাতে যাওয়ার জন্য কিছু একটা করা লাগবে। কত জিহাদি প্রান্ত আসমান্ত। একদিন পাকিস্তানে একজন প্লেয়ার ছিল, অনেকদিন ছাত্র জীবনের কথা বলেছে, পেশোয়ার প্রান্তরে, পেশোয়ারে খেলতে গিয়ে পাকিস্তানের এক টিচার প্রথম জীবনে কি করে ওটা বলে 200 করেছে, কি বলে এটাকে, ডাবল সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি করে না, আমার নাম ভুল হবে না, আমি মুখস্থ রাখছি সেই সময় ইয়াসির হামিদের নাম। ও সেজদা করেছে, সেজদা করে সেদিন আমি পেপারে পড়ে দেখছি, আহারে তুমি পেশোয়ারে কত সুন্দরভাবে সেজদা করেছো আনন্দে, কিন্তু এই পেশোয়ারের প্রান্তরে আমাদের মুজাহিদ ভাইগুলো সেজদা যখন করেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। কথা বুঝতে পারলেন? ইতিহাস। এই বইটা লিখেছেন সিরাত আহমদ শহীদ। এই বইটার মধ্যে মোল্লা মেহের অনুবাদ করেছেন আর একজন। বুঝতে পারলেন? এইগুলোর মধ্যে সব ইতিহাস ভর্তি করা আছে। এই ইতিহাস শুনে না কেউ। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। অনেক সময় নিয়ে এনেছি, আর কত কষ্ট দেবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। কষ্ট পেলেন আপনারা? শরীরটা খুব অসুস্থ ছিল, কথা খুব একটা সেটে বলতে পারলাম না, কিন্তু আপনাদের সন্তানদেরকে তৈরি করতে হবে, এভাবে তৈরি করতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের বইগুলো পড়বেন আপনারা। উর্দু ভাষা লিখেছেন, ইংরেজি লিখে রাখছেন, ফার্সি লিখে রাখছেন, বাংলা লিখে রাখছেন। অবদান কত উপমহাদেশে। আর এই মুখ পড়া শয়তানগুলো বলে আহলে হাদিসের কোনো অস্তিত্ব নেই। তোমাকে একবারে সাগরের মধ্যে ডুবাই দেবো, আমার কাছে আসবে। তোমারই অস্তিত্ব নাই, তোমারই অস্তিত্ব নাই, ভুয়া সব, কোনো অস্তিত্ব নাই এদের। আর আহলে হাদিসদের গোড়ায় অস্তিত্ব আছে। যারা যে দলিল দেয় বের করো দেখি, সাহস আছে কিনা। আর আহলে হাদিসদের একটা দলিল দিতে বলো, একবারে টাটকা টাটকা দলিল বের করে দেবো আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে। তোমরা দলিল বের করো তো। বলছে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর পুরুষরা হাত বাঁধে নাভির নিচে। এই পার্থক্য যে তুমি কিয়ামত পর্যন্ত কোন কোরআন হাদিসে দেখাতে পারো, আমি আর আহলে হাদিস থাকবো না। জাস্ট চ্যালেঞ্জ করলাম, বের করো তো দেখি। বুঝেননি কথা? হ্যাঁ, ওযুর দোয়া তৈরি করেছে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানুল কুফরু যুলমাতুন। যাও তোমাকে 14 গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম, এই দোয়া কোন কোরআন হাদিস আছে? বিসমিল্লাহ নাই। বুঝলেন? মনে বিসমিল্লাহ আছে? ওযুর দোয়া কি? ওযুর শুরুতে কি? বিসমিল্লাহ। আর এরা দোয়া করে হচ্ছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানুল কুফরু যুলমাতুন। বলেন তো দেখি আছে বিসমিল্লাহ আছে এর মধ্যে? নতুন দোয়া তৈরি করে বিসমিল্লাহ এবার বারোটা বাজা দিচ্ছে। দলিল দেওয়া তো দেখি কোথায় আছে? আমি এইরকম তো 100টা বলতে পারবো, এক জায়গায় বসে থেকে 100টা ধারাবাহিক বলতে পারবো, 100টা।
যার কোনো জন্মের ঠিক নেই, একবারে জারজ, এখানে কে জন্ম দিছে তার কোনো ঠিক ঠিকানা না। আপনি কি বুঝলেন কথাটা? বুঝেন না মনে হয়, বুঝেন না কথা না? এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে বলে সাদ্দাকতা বারাতা, এর জন্মেরই ঠিক নেই। কে যে জন্ম দিছে কেউ নেই, দলিল, একটা দলিল তো থাকা লাগবে। আপনার মনে বুঝেন নি কথাটা? হ্যাঁ, এর জন্মেরই ঠিক নাই। জন্মের ঠিক থাকলে আমি বলবো এই জায়নামাজের দোয়া কোথাও হাদিস আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এর জন্মেরই ঠিক নেই। কে জন্ম দিছে এটা? এটা কোরআনের একটা আয়াত, তুমি জায়নামাজের দোয়া হিসেবে সেট করলে কেন? ওর জন্মেরই ঠিক নেই। আর আহলে হাদিসদের পিছনে লাগে, রাগ করবেন না, কষ্ট। আমাকে বেশি গালি দিতে আমাকে ব্যথা লাগে বেশি, আর আপনার তো নিরাপদ দূরত্বে থাকেন, কিছুই হয় না আপনাদের। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আরো বেশি অসুস্থ হয়ে যাব আমি, আর এখান থেকে শেষ করছি। কোনো প্রশ্ন নাই? যদি রাতে দুইটা প্রশ্ন আসছে, এই উত্তর দিতেন। আমার একটি প্রশ্ন, অনেক হানাফি মসজিদে এবং মাহফিলে সেখানে বিদাতের কথা বলা হয়, সেখানে টাকা দেওয়া যাবে না? 1 টাকা দেওয়া যাবে না। কোনো বিদাতে মাহফিল, মাদ্রাসা, মসজিদে টাকা পয়সা দেওয়া যাবে না, পাপ হবে। কিন্তু ফরজ সালাতে ইমাম ও মুসল্লি একসাথে সালাম ফিরাবে, নাকি ইমাম আগে ফিরাবে মুসল্লিরা পরে ফিরাবে? ইমাম আগে ফিরাবে, মুসল্লিরা পরে ফিরাবে। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন তো। ও একটা দাওয়াত, আপনারা তো জান আলহামদুলিল্লাহ জামালপুর তো অনেক মানুষ। আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি দারুল হুদাতে প্রোগ্রাম, আর আগামী 7 এবং 8 তারিখ বাইপাইলে প্রোগ্রাম, মনে আছে? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রোগ্রাম আগামী 7 এবং 8 তারিখে, বৃহস্পতি এবং শুক্রবার। এই প্রোগ্রামে আপনাদের আমি এখানে গত 30 তারিখের সম্মেলনে বলেছি, জামালপুর থেকে 100 গাড়ি যেতে হবে। কয়টা? 100, বেশি চাইনি। কয়টা? 100। ধানি খোলার আশেপাশে থেকে জামালপুর সহ আমাদের প্রোগ্রামে প্রায় 45টা 50টা গাড়ি যায়। কয়টা? রাজশাহীতে চলে যায়। রাজশাহী কাছে না ঢাকা কাছে? তাহলে আমি 100টা দাবি করেছি, বেশি দূরে দাবি করেছি না? হ্যাঁ, কয়টা? গতবারে 40টা গেছে, অর্ধেকে নেমে চলে আসছে। দেখেন এত বক্তব্য দিয়ে কি লাভ হলো? সারাদিন হুজুর ইউসুফ জুলেখার বক্তব্য দিল, সকালে বলছে জুলেখা নারী না পুরুষ। ঘটনা তো এরকম হয়ে গেল, তাই না? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।